চলো শুরু করা যাক। চলো হ্যাঁ শুরু করে দে, ঠিক আছে। কি বল? এই রেকর্ডিং অন হয়ে গেছে, রেকর্ডিং অন হয়ে গেছে, চলো। আচ্ছা চলো, আগের দিন আমরা কি শিখেছিলাম? অ্যালজেব্রা স্কোয়ার গুলো শিখেছিলাম, তাই তো? একবার আজকে স্কোয়ারের ফর্মুলাগুলো রিভাইজ করে নেবো ফার্স্টে, দেন আমরা আজকে কিউব করব, ঠিক আছে? তাহলে স্কোয়ারের ফার্স্ট ফর্মুলা কি ছিল? এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা আমাকে দেওয়া আছে কে, এখান থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বার করতে হয়, কি বলেছিলাম? এক্স্যাক্টলি, কে স্কোয়ার মাইনাস টু, এটা ছিল হচ্ছে ফার্স্ট। সেম যদি আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কে দেওয়া থাকতো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কি হয়ে যেত? কে স্কোয়ার প্লাস টু। সেম যদি আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া থাকে, সেটার ভ্যালু যদি কে হয়, তাহলে এটার সাথে যদি আমি প্লাস টু করি, তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু পাবো, তাই তো? নিয়ে সেটার রুট করতে হবে, মানে কে প্লাস টু এর রুট করে দিলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর পাবো। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর কীভাবে পেতাম? কে মাইনাস টু তার রুট করে দিতাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা শিখেছিলাম, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কে হয়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কি হবে? ঠিক আছে, রুট ওভারের মধ্যে কে স্কোয়ার মাইনাস ফোর। তাহলে এই জিনিসগুলো আমরা আগের দিন শিখেছিলাম তো। তাহলে আজকে আমরা কি, আচ্ছা আরও একটা জিনিস শিখেছিলাম, যে যখন আমাদেরকে এরকম ডেটা দেয়া থাকবে যে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স দেওয়া আছে, সেটা সমান কে, যদি সেখান থেকে আমাকে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এক্স স্কোয়ার বার করতে বলে, তাহলে আমরা কি বলেছিলাম? যে আমরা কে স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি, এই মানে ওয়ান বাই থ্রি এক্স ইন্টু টু এক্স, এবার কাটাকুটি করে যেটা আসবে সেটাকে বিয়োগ করব, করে তার কি করে দেবো আমরা? ভ্যালু বার করে নেবো, রাইট? ঠিক আছে, এইগুলো আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম, এগুলো থেকে কিছু অঙ্ক দেখেছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা কিউবের ফর্মুলা শিখবো, রাইট? ঠিক আছে, তাহলে চলো সবার প্রথমে আমি রিভিশন করে নিয়েছি ফর্মুলা। এই ফর্মুলাগুলো আজকে কাজে লাগবে, এই ফর্মুলারও কিছু অ্যাপ্লিকেশনস দেখব, এবং কিউবের সাথে মিলে সেগুলো আমাদের কি কি নতুন ফর্মুলা দেয়, সেই জিনিসগুলো নিয়ে আজকে চর্চা হবে। তাহলে চলো সবার প্রথমে আসছি হচ্ছে কিউব, ঠিক আছে? নর্মালি কিউব বলতে কি বুঝি? যে কোনো একটা সংখ্যা ধরো আছে 12, 12 এর কিউব বলতে আমরা বুঝি যে 12কে আমরা যদি 3 বার গুণ করি, তাই তো? 12কে 3 বার গুণ, মানে 12 ইন্টু 12 144, 144কে 12 দিয়ে গুণ করলে সম্ভবত 1728 হয়, আমার খেয়াল নেই এক্স্যাক্ট, এরকমই বোধহয় হয়। তো যাই হোক, তাহলে কিউব বলতে আমরা কি বলছি? কোনো একটা টার্মকে 3 বার গুণ করা। অর্থাৎ যখন আমরা এ প্লাস বি তার হোল কিউব কথাটা বলছি, তার মানে আমি সেটাকে এমনি নর্মালি বলতে পারি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি, বলতে পারি কি না? কারণ এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে দুবার, আর আরও একবার মিলে এ প্লাস বি এর হোল কিউব হয়। নর্মালি যদি আমরা ফর্মুলাটাকে ডিরাইভ করার চেষ্টা করি, ডাইরেক্ট আমরা লিখতে পারতাম, আমরা ইচ্ছা করেই একবার একটু করে দেখে নিচ্ছি জাস্ট। ইন্টু এ প্লাস বি যদি লিখি, এ দিয়ে গুণ করলে কি হয়? এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি প্লাস, তারপরে কি হয়? হ্যাঁ, এ বি স্কোয়ার শুধু আসলো, কারণ হচ্ছে যে প্রথমে এ দিয়ে সব কটাকে করে নিলাম, তারপরে কি আসবে? আবার একটা এ স্কোয়ার বি আসবে, তারপরে কি হবে? বি এর সাথে এটা গুণ করলে হবে টু এ বি স্কোয়ার প্লাস কি এসে যাবে? বি কিউব এসে যাবে, ঠিক আছে? তাহলে সব কটাকে যদি আমরা করি যোগ, তাহলে পেয়ে যাবো হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথম সূত্র যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা, যে যেখানে এ প্লাস বি এর হোল কিউব সমান সমান এ প্লাস বি এর হোল কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ক্লিয়ার হলো? কোনো সমস্যা? আচ্ছা, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা থেকে আমি এ কিউব আর, হ্যাঁ এসো এসো, এ কিউব আর বি কিউবটাকে একসাথে রাখলাম, ঠিক আছে? এ কিউব আর বি কিউবটাকে আমি কি করলাম? আগে নিয়ে চলে এলাম। এবার কি করছি দেখো তো, এই যে দুটো পার্ট পড়ে আছে, এই দুটো পার্ট থেকে থ্রি এ বি কমন নেওয়া যেতে পারে? কোনো অসুবিধা আছে? এখানেও থ্রি এ বি আছে, এখানেও থ্রি এ বি আছে, তাহলে এই দুটো পার্ট থেকে আমি থ্রি এ বি কমন নিয়ে নিলাম।
কে পড়ে থাকে এখানে, এখান থেকে একটা এ পড়ে, হ্যাঁ হ্যাঁ চলে আসো, আর এখান থেকে একটা বি পড়ে থাকে। দেখো তো এই জিনিসটা পাওয়া যায়? প্রচুর স্টুডেন্ট এসে গেছে রে, কিরে বাবা এত ডিমান্ড বেড়ে গেছে আমার দেখছি, এত লোক তো দেখিনি রে লাস্ট 1 বছরে, কি বাবা। আচ্ছা বলো বলো। হ্যাঁ না না আসলে স্যার বলে, আমাকেও বলেছে যে এরকম জোরে না করতে, কিন্তু ঘটনা হচ্ছে যখন ওই ফ্লোতে ঢুকে যায় না, আর ওই কত জোরে কি করছি আর খেয়াল থাকে না ওইটা, মানে তখন মাথার মধ্যে করে কি এটা থেকে এই ক্লুতে যাবো, এটা থেকে ওটাই যাবো। হ্যাঁ এবার ওইটাই। হ্যাঁ তো তাহলে চলো আবার ফোকাস করা যাক। তাহলে আমরা কি দেখলাম, সবার প্রথমে a প্লাস বি যে হোল কিউব, এটা সূত্র কি পেলাম, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে a কিউব আর বি কিউবটাকে আমি একসাথে লিখেছি, লিখে সেখান থেকে কি করেছি 3ab ইন্টু a প্লাস বিটাকে আমি কমন নিয়ে নিয়েছি। 3ab যদি দুটো থেকে কমন নিই তাহলে এখান থেকে একটা a পড়ে থাকবে, এখান থেকে একটা b পড়ে থাকবে, রাইট। তাহলে এই ফর্মুলাটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, মানে আমরা বেশিরভাগ অঙ্কতে এই ফর্মুলাটাকে ইউজ করব। মনে থাকলো কথাটা? ভালো করে খেয়াল করো, আমি এগুলো থেকে আরো শর্ট ফর্ম ডিরাইভ করব, ওই জন্য আগে থেকে আমি ফর্মুলাগুলো কিভাবে আসছে আমি একটু দেখিয়ে রাখছি, কারণ এগুলোরই আমি শর্ট ফর্ম আবার পরে ডিরাইভে যাব, যেমন সেই কে ধরে করেছিলাম সেরকম এখান থেকেই কে এর গল্পটাকে টানবো। তাই জন্য বলছি ভালো করে কোথায় কি টার্মিনোলজিগুলো আছে সেটাকে দেখে নাও। ওকে, তাহলে ফার্স্ট এটা পাওয়া গেল। এবার এই ফর্মুলাটা থেকেই আমি যদি জাস্ট এ কিউব প্লাস বি কিউবটাকে আমি একদিকে আলাদা করে রেখে দিলাম, এ কিউব প্লাস বি কিউবটাকে একদিকে রেখে দিলাম, আর বাকি এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে কি করছি ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমার কাছে জিনিসটা দাঁড়িয়ে যাবে কি, জিনিসটা দাঁড়িয়ে যাবে এখানে a প্লাস বি তার হোল কিউব লিখতে পারি, লিখতে পারি যেটা এদিকে ছিল। এবার কি করলাম, এই গোটা পোর্শনটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, এদিকে প্লাসে ছিল ওদিকে চলে গেলে সেটা মাইনাস 3ab ইন্টু a প্লাস বি বলা যাবে, কোনো অসুবিধা আছে? কি করলাম, জাস্ট আমি এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে এলাম, তাহলে একদিকে a কিউব প্লাস বি কিউব পার্টটা পড়ে থাকলো, আরেকদিকে কে চলে এলো, আরেকদিকে এই 3ab দিয়ে এই পার্টটা এদিকে চলে এলো। কোনো অসুবিধা আছে এইটুকু থেকে এখনো অবধি? আশা করি নেই, নেই তো কারুর কোনো চাপ। তাহলে এবার দেখো এখানে যে a কিউব প্লাস বি কিউব বা a প্লাস বি এগুলো করছিলাম, আমরা যদি ফর্মুলাটাকে জাস্ট x আর 1/x এর আকারে চেঞ্জ করে নিই, x আর 1/x এর আকারে চেঞ্জ করে নিই, তাহলে কি লিখতে পারবো যে x প্লাস 1/x এর কিউব মাইনাস 3ab ইন্টু, এই 3ab নয়, হ্যাঁ হ্যাঁ 3x ইন্টু 1/x মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ব্র্যাকেটে x প্লাস 1/x সমান সমান এক্স কিউব প্লাস 1/x কিউব, কিনা বলতে পারি? কি করলাম, জাস্ট a এর জায়গায় x লিখলাম, b এর জায়গায় 1/x লিখলাম, তাহলে a এর জায়গায় যদি x কে লিখি x প্লাস 1/x এর কিউব, মানে এই জায়গাটাকে লিখছি আমি x প্লাস 1/x এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ব্র্যাকেটের মধ্যে x প্লাস 1/x সমান সমান এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই তো আপাতত। তাহলে দেখো তো এই জিনিসটাকে যদি আমি ধরে নিই যে আমার কাছে কি করা আছে, আমার কাছে x প্লাস 1/x এর যে ভ্যালুটা x প্লাস 1/x সেটা যদি আমার k হয়, x প্লাস 1/x যদি আমার k হয়, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে x কিউব প্লাস 1/x কিউবের যে ফর্মুলাটা আমি পাচ্ছি সেটা কে কিউব মাইনাস 3k বলতে পারি। ভালো করে খেয়াল করো কি বললাম, আমি বার করতে চাইছি কার ভ্যালু, জাস্ট এটার ভ্যালু বের করতে চাইছি, তাহলে এখান থেকে কি পেলাম, যদি x প্লাস 1/x এর ভ্যালুটা আমায় k দিয়ে দেয় তাহলে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালুটা দেখো তো এখানে এই জায়গাটায় তুমি k বসিয়ে দাও, তাহলে k এর কিউব পেয়ে গেলে মাইনাস 3 ইন্টু এটা এটা কেটে যাবে, এই যে x প্লাস 1/x এটার জন্য আমি আরেকটা k লিখে দিতে পারি তো, তাহলে k কিউব মাইনাস 3k পাওয়া গেল। কারুর কোনো অসুবিধা তোমার? ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট ফর্মুলা এই পেজ থেকে কি কি পেয়ে গেলাম,
ফার্স্ট ফর্মুলা, ভালো করে এই পেজটাকে মাথার মধ্যে নিয়ে নাও, কারণ আমরা প্রচুর পরিমাণে এই ফর্মুলাটাকে আমরা খাতায় ইউজ করব। কি কারণ আগের বারে যখন আমরা প্রথমে স্কোয়ার পড়ছিলাম সেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যখন কে দেয়া থাকতো আমরা খুব ইজিলি সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বার করতে পারতাম। এবার আমরা কি শিখলাম, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বার কি করে করব। তাহলে তার জন্য ফর্মুলাটা এখানে যখন করেছিলাম এখানে কে স্কোয়ার মাইনাস টু হয়েছিল, তাই তো? ঠিক এখানে কি হয়ে গেল, কে কিউব মাইনাস থ্রি কে হলো। অনেকেই কিন্তু ফর্মুলাটায় এই জায়গাটা ভুল করে যাবে, অনেকেই কে কিউব মাইনাস থ্রি করে সংখ্যাটা বার করে নেয়। খেয়াল রাখতে হবে কে কিউব মাইনাস থ্রি কে আছে, ঠিক আছে? চলো এক্সাম্পল কি নেওয়া যায়, যে আমার কাছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু 5 আছে, তাহলে বার করতে বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কত হবে? একদম সুন্দর। কিভাবে পেলাম, 5-এর আমরা কিউব করে দিলাম মাইনাস থ্রি ইন্টু 5 করে দিলাম, তাই তো? কে কিউব মাইনাস থ্রি কে বলেছিলাম ফর্মুলাটা, তাই কে কিউব মানে হচ্ছে 5-এর কিউব মাইনাস থ্রি ইন্টু 5, তাহলে 125 মাইনাস 15 সমান সমান পেয়ে গেলাম হচ্ছে 110। তাহলে এখান থেকেই যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বার করতে চাই কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বার করতে চাইলাম, একদম 5 স্কোয়ার মাইনাস টু, তাহলে কত হয়ে যায়, 23 হয়ে যায়। কোনো অসুবিধা আছে? আপাতত নেই আশা করি। তাহলে যখনই আমরা এই দুটো জিনিস পেয়ে গেলাম আমরা এই দুটো জিনিসকে কি করছি, ইচ্ছা করে গুণ করে দিচ্ছি, আমাদের প্রাণে মনে চেয়েছে তাই জন্য আমরা কি করছি, গুণ করে দিচ্ছি। তাহলে কি পেয়ে যাব, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আছে আমার কাছে, এটাকে গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে, ঠিক আছে? ভালো করে খাতার এখানে একটু জায়গা ফাঁকা রাখবে, ঠিক আছে? তোমরা যারা লিখছো খাতার মধ্যে তারা এখানে একটু জায়গা ফাঁকা রাখবে, ঠিক আছে? আমি এই দুটোকে ইচ্ছা করে গুণ করছি, গুণ করে কি পাবো ভালো করে খেয়াল করো, গুণ করে দেখো তো, এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স ফাইভ পেলাম, এক্স কিউবের সাথে এটা যদি গুণ করি প্লাস এক্স পেলাম, ওয়ান বাই এক্স কিউবের সাথে যদি এটা গুণ করি ওয়ান বাই এক্স পাবো, আর ওয়ান বাই এক্স কিউবের সাথে যদি এটা গুণ করি ওয়ান বাই এক্স ফাইভ পাবো কিনা? কোনো অসুবিধা আছে কারুর এইটুকু নিয়ে? নেই তো? জাস্ট আমি এই দুটোকে আমি গুণ করছি। তাহলে গুণ কিভাবে করে, এই টার্মটার সাথে এদের দুজনকে গুণ করে, এই যে এই জায়গাটা বললাম একটু খাতার মধ্যে তোরা যখন লিখবি ফাঁকা রাখবি, আমি ওখানে একটা জিনিস ইনপুট দেবো সেইটার জন্য, ঠিক আছে? তাহলে আপাতত কি দেখতে পাচ্ছি যে এক্স কিউব আর ওয়ান বাই এক্স কিউবকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সাথে গুণ করছি, গুণ করে কি পেলাম, যে একটা এক্স ফাইভ পেলাম প্লাস এক্স পেলাম, আবার একটা ওয়ান বাই এক্স পেলাম, ওয়ান বাই এক্স ফাইভ পেলাম। এই গুণটা নিয়ে কারোর সমস্যা নেই তো? তাহলে আমি জেনারেলি এতক্ষণ কি কি বার করছি, সব কিছুকে এইরকম ফরম্যাটে বার করছি কিনা, যে এক্স এর কিছু একটা পাওয়ার প্লাস ওয়ান বাই এক্স এর কিছু একটা পাওয়ার, আমরা এই ফরম্যাটেই তো সবাইকে বার করতে চেষ্টা করছি কিনা? তাহলে এখানে যদি আমাকে শুধু এটা আর এটাকে রাখতে হয় তাহলে আমায় কি করতে হবে, আমায় এই এক্স আর ওয়ান বাই এক্সটাকে বাদ দিতে হবে কিনা? কোনো আপত্তি আছে? কি বললাম, এদের দুজনকে আমি গুণ করেছি, গুণ করে আমি এই জিনিসটা পেয়েছি, কিন্তু আমি চাইছি কি, আমি চাইছি হচ্ছে একে রাখতে আর অনলি একে রাখতে। কেন? কারণ আমরা সবকটা কি করছি, জাস্ট এক্স এর পাওয়ার আর ওয়ান বাই এক্স এর পাওয়ারে আনতে চেষ্টা করছি, যেমন এক্স স্কোয়ার বা ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব, এরকম ফরম্যাটে আনছি। তাই জন্য এখানেও কি করছি, আমি শুধু এক্স ফাইভ আর ওয়ান বাই এক্স ফাইভটাকে রাখার প্ল্যান করলাম। তার জন্য কি করতে হবে, এক্স আর ওয়ান বাই এক্স যে পার্টটা আছে এটাকে বাদ দিতে হবে, তো হবে কি না? কোনো অসুবিধা? তাহলে আমি এই যে বাদ দিলাম এখানেও লিখে দিতে পারি এটা, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স বাদ দিলাম, দিলে কি হবে, দিলে আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা এলিমিনেট হয়ে গেল কিনা, এ পুরো জিনিসটাকে এলিমিনেট করিয়ে দিল কিনা, দিল তো? তাহলে আলটিমেটলি আমরা একটা নতুন ফর্মুলা পেয়ে গেলাম কিনা? কি ফর্মুলা পেয়ে গেলাম, যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সাথে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করে সেটা থেকে যদি আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব, এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ। হ্যাঁ আমার ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল? কোনো
অসুবিধা হলো? তাহলে আমরা এখনো অবধি কি কি শিখে নিলাম? এই ফর্মুলাটা পরীক্ষার হলে আমরা মুখস্থ রাখবো। খেয়াল করে দেখো, যদি তোমার কাছে যখন এখন আমরা কি কি পেয়ে গেছি দেখো, যখনই x প্লাস 1/x পেয়েছি, এটা আমাকে বলে দেওয়া থাকবে বা কখনো বার করতেও হতে পারে। তাহলে x প্লাস 1/x এ x এর পাওয়ারগুলো কত কত আছে? 1 আছে। এখান থেকে আমরা x এর পাওয়ার 2 বার করতে শিখলাম কিনা? শিখেছি তো। কে স্কোয়ার মাইনাস 2 করে পেয়ে যাব, কারণ এটার তো একটা কিছু না কিছু ভ্যালু থাকবে, সেই ভ্যালুটাকে ইউজ করে এখানে কে স্কোয়ার মাইনাস 2 করলে পেয়ে যাব। সেম ভাবে এক্স কিউব প্লাস 1/x³ বার করতে শিখেছি কিনা? কে কিউব মাইনাস 3k, এক্স্যাক্টলি কে কিউব মাইনাস 3k। কেউ আমায় বলতে পারবে যে এটার ভ্যালু বার করতে কিভাবে পারবো? কেউ আমায় বলতে পারবে এটার ভ্যালু? একদম কি করব, যে জাস্ট আমাকে যখন x² প্লাস 1/x² দিয়ে দেবে, সেটাকেই আমি আরেকবার কি করব, স্কোয়ার করে দেবো, করে 2 বাদ দিয়ে দেবো। মানে আলটিমেটলি এটা আমার কাছে ট্রিট হবে কিসের মতো? x প্লাস 1/x এর মতো ট্রিট হলো, আর এটা যেন x² প্লাস 1/x² এর মতো ট্রিট হলো। তাহলে কি করব, পাতি এটা স্কোয়ার করে দেবো। মানে যদি এখানের ভ্যালু নিয়ে করি, তাহলে আমরা কি বলতে পারি? 23² মাইনাস 2 কিনা বলতে পারি তো, কারণ x⁴ প্লাস 1/x⁴ বার করতে চাইছি। তাহলে 23² মাইনাস 2 করে কত পাও? 527 পাও কিনা, কারণ 529 হয় 23² মাইনাস 2 করে 527 পাওয়া যায়। এবার যদি আমি বার করতে চাই x5 প্লাস 1/x5, তাহলে আমরা কি করেছিলাম? আমরা এখানে x³ আর এটাকে গুণ করেছিলাম, মানে কি 110 ইন্টু 23 করেছিলাম। সেখান থেকে বাদ দিয়েছিলাম কাকে? x প্লাস 1/x কে, মানে সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে 5। এবার এই গুণটা করো, কত হয়? 11 দিয়ে গুণ করছি, এখানে একটা 0 চলে আসবে। 11 3 33 3 হাতে 3, 22 আর 3 25। কি রে ভাই, একদম এখান থেকে 5 দিয়ে দিলে 2525 পেয়ে গেলাম। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে, একটু চেপে যাও, ওকে দেখিয়ে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এক পেজে ধরাবো বলে আমি এটাকে করলাম, এটাকে ছোট করা যায় তো? দাঁড়া, এনে দেখে না, ঠিক আছে প্রত্যেকের দেখা যাচ্ছে। তাহলে আমি এতক্ষণ কি শিখলাম? আমি যে কোনো একটা পার্টকে ধরে নিলাম, মানে x প্লাস 1/x শুধু কনসেপ্টটা ধরলাম, এখনো কোনো মাইনাসে আমি যাইনি, শুধুমাত্র x প্লাস 1/x-টাকে ধরেছি। সেখান থেকে আমরা কি কি বার করে নিয়েছি? পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4 আর পাওয়ার 5 অবধি বের করে নিয়েছি। কিন্তু আমাদের পরীক্ষাতে কত দূর অবধি দেবে? পরীক্ষাতে 7 অবধি দেবে, ঠিক আছে? পরীক্ষাতে আমাদের ম্যাক্সিমাম 7 অবধি দিতে পারে। তাহলে হ্যাঁ এক্স্যাক্টলি, যদি আমি এবার x⁶ প্লাস 1/x⁶ বার করতে চাই, কিভাবে করব? একদম পাওয়ারে 6 আছে, মানে সেটা কি হবে? x³ প্লাস 1/x³ এর ভ্যালু স্কোয়ার কিনা, তাই তো? তার মানে এখানে আমাদের x³ প্লাস এটা বেরিয়েছিল কত? 110। তাহলে 110 এর স্কোয়ার মাইনাস 2 হবে কিনা? কোনো অসুবিধা? কেন? কারণ আমরা কি বলেছি? x6 প্লাস 1/x6 বার করছি। 6 কি করে পাবো? 3 এর স্কোয়ার করলে 6 পাবো কিনা? 3 এর যদি আমি স্কোয়ার করি, তাহলেই তো আমরা 6 এর গল্পটা পেয়ে যাচ্ছি। তার মানে কি এটা আমার কাছে ট্রিট হচ্ছে একটা x প্লাস 1/x এর মতো, যেন আমি x² প্লাস 1/x² বার করছি, সেই ফর্মুলা লাগালাম। তাহলে 110 এর স্কোয়ার মাইনাস এটা পাবো তো? তাহলে কত হয় এখান থেকে? এটা 121, দুটো 0 মাইনাস 2, তাহলে কত হয়? 12 0 9 8 পাওয়া যায় কি? কোনো অসুবিধা আছে? নেই। এবার তাহলে আমরা কি পেলাম? আচ্ছা এখানে কেউ আমায় এটা প্রশ্ন করলো না কেন যে আচ্ছা x³ তুমি এটা স্কোয়ার করে কেন তুমি x5 পেলে না? এক্স্যাক্টলি মানে ব্যাপারটা কি হচ্ছে যে x³ এ স্কোয়ার করা মানে x³ ইন্টু x³ মানে তার 3 আর 3 দুটো যোগ হয়ে আমাকে 6 দেয়। কিন্তু যখন আমরা x³ ইন্টু x² করছি,
কারণ যখন আমরা করেছিলাম এই যে ফর্মুলার এখানে যখন এরা দুজন গুণ হবে তখন আমাকে পাওয়ারে 3 আর 2 যোগ হয়ে 5 দেবে। তাহলে এই জিনিসটা যেন মাথায় থাকে যে যখন অড নাম্বারে আমরা কিছু বার করতে চাইছি 5 7 তখন আমরা কি করব দুটোকে গুণ লাগাবো, আর যখন ইভেনে বার করতে চাইছি তাকে জাস্ট আমরা স্কোয়ার করে বার করে নেব। কোনো অসুবিধা? ঠিক আছে, তাহলে আমাদের 6 অবধি বেরিয়ে গেল, বাকি রইল কে 7 বাকি রইল। চলো 7-এ চলে আসি। তাহলে 7 কি হচ্ছে 7 আমাদের অড, তাই তো? তাহলে অড গে বার করতে গেলে আমরা কি করব, কাকে কাকে গুণ করলে 7 পাবো? 4 আর 3 কে গুণ করলে 7 পাবো কিনা? এতক্ষণ 5 কি করে পেয়েছিলাম? 3 আর 2 কে গুণ করে এক্স কিউব আর এক্স স্কোয়ার এদের দুজনকে গুণ করে। তাহলে যদি আমাকে 7 বের করতে হয় তাহলে কাকে কাকে গুণ করব? একদমই তাই, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স কিউব আর 1 বাই এক্স কিউব, সেম আগের মতো জায়গা ফাঁকা রাখবে। ওকে, চলো দেখা যাক গুণ করে আমরা কি পাই। এখান থেকে পেলাম x7 পেয়ে গেলাম, আবার x4 এর সাথে যখন এটাকে গুণ করছি একটা প্লাস x, আবার এটার সাথে এটাকে করছি 1 বাই এক্স প্লাস 1 বাই x7 পেলাম কিনা? পেয়েছি তো। কিন্তু আমার চাই কি, আমার চাই এদের দুজনকে, তাহলে আমি বাদ দিয়ে দেবো কাকে? x প্লাস 1 বাই এক্স কে। সেম ভাবে এখান থেকে x প্লাস 1 বাই এক্স যদি বাদ দিয়ে দিই আলটিমেটলি ফর্মুলায় কে পড়ে থাকলো? এই ভদ্রলোকটা আর এটা পড়ে থাকলো, মানে আলটিমেটলি x7 প্লাস 1 বাই x7 পড়ে থাকলো। তাহলে বলো এই যে এই জিনিসটা পেলাম আমরা, এবার এই জিনিসটা যেই পেলাম, ও সরি সরি সরি, হ্যাঁ এটা প্লাস, হ্যাঁ এই এতে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি হলো যে এই জিনিসটা পেলাম, এটা থেকে আগের মতোই এটাকে বাদ দিলাম, বাদ দিলাম মানে এখানেও এটাকে বাদ দিলাম, বাদ দিতে কি পড়ে থাকছে আমার x7 প্লাস 1 বাই x7 পড়ে থাকছে। ক্লিয়ার হলো? তাহলে আলটিমেটলি যখন আমাদের 8 বার করতে দেবে আবার ওই 4 এর স্কোয়ার করলে 8 পেয়ে যাবো। 8 অবধি দেয়ও নি তো ভেবে লাভও নেই, আমাদের ম্যাক্সিমাম দিয়েছে হচ্ছে 7 অবধি এসএসসিতে। আমরা জাস্ট প্রসেসটা জেনে রাখলাম যে কিভাবে আমরা একটা থেকে আরেকটায় যেতে পারি। তাহলে আমাদের তার জন্য মেন কাকে দরকার? যে কোনো ডেটাই দিয়ে দিক আমাদের এই ডেটাটাকে বার করতেই হবে, তবে গিয়েই আমরা প্রত্যেকটা জায়গায় রিচ করতে পারবো। কারণ মেন বেস তো ওটা, রুটস ওটাই, ওটা থেকেই আমরা এটা ওটা যেখানে খুশি গিয়ে রিচ করতে পারবো। পারবো তো? তাহলে অনলাইনে সবার ক্লিয়ার হলো যারা আছো? বাকিরা বাকিরা কেউ থাকলে একটু রেসপন্স করো, ঠিক আছে? তাহলে আলটিমেটলি চলো ফর্মুলাগুলোকে সামারাইজ করে নিই একটা জায়গাতে। তাহলে x প্লাস 1 বাই এক্স সেটা আমাকে যদি k দিয়ে দেয় তাহলে সবার প্রথম পাচ্ছি হচ্ছে কি x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, পেয়ে গেলাম হচ্ছে k স্কোয়ার মাইনাস 2 পেয়ে গেলাম। এরপরে এখান থেকে কি পাচ্ছি x কিউব প্লাস 1 বাই এক্স কিউব, পেয়ে গেলাম হচ্ছে k কিউব মাইনাস 3k, ঠিক আছে। এরপরে পেয়ে যাচ্ছি x4 প্লাস 1 বাই x4, পেয়ে যাচ্ছি হচ্ছে k স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2, পাচ্ছি কি না? কোনো অসুবিধা নেই তো? এগুলো যদি সংখ্যা থাকতো আমাদের খুব সোজা হয়ে যেত। নেক্সট x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, কি করেছিলাম যে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারকে গুণ করছিলাম, তার সাথে x কিউব প্লাস 1 বাই এক্স কিউব গুণ করছিলাম, মাইনাস করলাম কাকে? x প্লাস 1 বাই এক্স কে, তাই তো? আমি আর এইগুলোকে লিখছি না, আমি জাস্ট নর্মাল ফর্মুলাটাকেই লিখছি। সেম ভাবে যখন x6 প্লাস 1 বাই x6 বার করছিলাম কি করেছিলাম? এই যে জিনিসটা ছিল k কিউব মাইনাস 3k, সেটাকে আমরা স্কোয়ার করে সেখান থেকে 2 বাদ দিচ্ছিলাম, তাই তো? মানে কি x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালুকে আমরা স্কোয়ার করে সেখান থেকে 2 বাদ। সেম ভাবে লাস্ট যেটা পড়ে রয়েছে x7 প্লাস 1 বাই x7, কি করলাম? x কিউব প্লাস 1 বাই এক্স কিউব, সেটার সাথে গুণ করলাম x4 প্লাস 1 বাই x4, মাইনাস করলাম কাকে? x প্লাস 1 বাই এক্স কে। কোনো অসুবিধা আছে? তাহলে প্লাসের মোটামুটি যাবতীয় যা যা বীজগণিতিক ফর্মুলা আছে সবকটা তোমাদের সামনে চলে এলো, ঠিক আছে। আমরা এইগুলো দিয়ে কয়েকটা অঙ্ক করে নেব, নিয়ে আমরা তার মাইনাসের ফর্মুলাগুলোতে যাব। কথাটা বোঝা গেল?
প্লাসের আমাদের যাবতীয় ফর্মুলা, এটা থেকে ওটা বার করো, ওটা থেকে ওটা বার করো, আমাদের সব কিছু আমাদের চোখের সামনে চলে এসছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকেই আমরা নেক্সট যে কোনো প্লাসের কন্ডিশনে আমরা চলে যেতে পারি, পাওয়ার যাই দিয়ে থাকুক। প্লাস পুরো কমপ্লিট করে নিয়ে আমরা তারপরে মাইনাসে ঢুকবো, যে a মাইনাস বি হোল কিউব কি হয় না হয় সেইগুলোতে আমরা যাব। তাহলে এটা বোঝা গেল তো, কোনো চাপ নেই তো প্লাসের, আশা করি অনলাইনেও কারণ নেই, সামারি করে বলে দেওয়া হলো। চলো এবার তাহলে অঙ্কের দিকে যাওয়া যাক। ফার্স্ট অঙ্ক লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস 1/x² এর ভ্যালু হচ্ছে 23। আমায় বার করে দেখাতে হবে x5 প্লাস 1/x5 সমান কত। x² প্লাস 1/x² এর ভ্যালু 23। ও এটা তো কমন হয়ে যাবে, এক্ষুনি সবাই উত্তর দিয়ে দেবে। না না এটা মোচ, এই উত্তরটা এক্ষুনি তো আগের পাতাতেই করেছি, এটা দিয়ে দেবে এক্ষুনি সবাই। 47। চলো বাবা কোচিনেও টুকলি করবি ভাই, নিজে চেষ্টা কর। কই রে হলো, আরে তো বড় হতে পারে। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর ইউজ কর, কোনো অসুবিধা নেই, ঠিক আছে অসুবিধা নেই, ক্যালকুলেটর ইউজ কর অসুবিধা নেই। আমি তো জাস্ট র্যান্ডম দিয়েছি, তো মানে আমার অত জানা নেই মানে জিনিসগুলো কি আছে ভ্যালু হ্যান ত্যান, কিন্তু ক্যালকুলেটর ইউজ। কি আসছে, হ্যাট ভুল করছিস সবাই। ফর্টি সেভেনের কিউব বুঝেই গেছি। বাবা হ্যাঁ তোমাকে অফ স্পিন বলে দুসরা দেওয়া হয়েছে, তো একটু দেখো। হ্যাঁ তো করো, কি এর ব্যাপার আছে, আগের দিনের ব্যাপার কিছু নয় বাবা। x² প্লাস 1/x² এর ভ্যালু দেওয়া, তাহলে এখান থেকে বারটা কি করতে হবে। হ্যাঁ তো x প্লাস 1/x এর ভ্যালু কত, 7। 7 এর কিউব মাইনাস 3 কে করলে তবে x³ প্লাস 1/x³ পাবো। প্রথমেই যে ফর্মুলাগুলো রিভাইজ করালাম, তুইও 47 এর কিউব করছিলি, দেখি তো আমাদের সব জ্ঞানী গুণীরা কি। ঠিক আছে 47 এর স্কোয়ার করেছে দেখেছো, বাহ বাহ। তাই 47 এর ফর্মুলাগুলো এই শেখালাম আগে, খুব ভালো শিখিয়েছি, বাহ। সব জ্ঞানী গুণী লোকেরা আমাদের। এই রিমা তোমার হলো নাকি, এই 47 এর কিউব চলছে নাকি জীবনে, কি 47 এর কিউব চলছে জীবনে, সেই क्या चल रहा है यार जिंदगी में, फॉग चल रहा है, সেই রকম ব্যাপার। বাবা এখানে x² প্লাস 1/x² দেওয়া আছে, সেখান থেকে আমাকে কি বলেছিলাম, যে যখনই আমরা এই টাইপের জিনিস বার করব x প্লাস 1/x টাকে বার করতে হবে কিনা। হ্যাঁ জানি না, আমি উত্তর জানি না, কিন্তু তুমি যদি x প্লাস 1/x এর ভ্যালু কত বেরিয়েছে, কত বেরিয়েছে, আচ্ছা সেটা ঠিক আছে। তাহলে x প্লাস 1/x এক্স্যাক্টলি আমি কি শিখিয়েছিলাম, যে এটার সাথে 2 যোগ করে তার রুট করব। ছি কি সুমিত, এগুলো মানায় না তোকে। তাহলে এখানে কি হচ্ছে
47 প্লাস 2 করে তার রুট, মানে কি পেয়ে যাব x প্লাস 1। হ্যাঁ বলো। ঠিক আছে, এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে, আমার উত্তর তো মনে নেই, আমি তো র্যান্ডম দিয়েছি, এটা হতে পারে। তো দেখা যাক, আমরাও করি, যদি কিছু ভুল হয় তুমি হেল্প করো আমাদের। যাই হোক, তো তাহলে ঘটনাটা কি হলো, x প্লাস 1/x এর ভ্যালু পাওয়া গেল। এবার করা যাবে অঙ্কটা, 47 এর কিউব। আরে করতে হবে না, ওকে এ করছি, লেগ পুল করছি। তাহলে x স্কয়ার পেয়ে গেছে, এবার কি পাবো, x কিউব প্লাস 1/x কিউব, সেটা পাবো হচ্ছে 7 এর কিউব মাইনাস 3 ইনটু 7। তাহলে কত হচ্ছে 7 এর কিউব 343 মাইনাস 21, কত হয় 322, তাই তো, হয়তো। তাহলে এবার কি পাবো, এটাকে যদি ভাঙতাম, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইনটু x কিউব প্লাস 1/x কিউব মাইনাস x প্লাস 1/x, এটাই তো ফর্মুলা। হ্যাঁ সেটা হতে পারে। তাহলে এখানে হচ্ছে x স্কয়ারের ভ্যালুটা কত ছিল 47 ইনটু কত আছে 322 মাইনাস দিতাম হচ্ছে কত, মাইনাস দিতাম হচ্ছে 7। তাহলে এখান থেকে করে কত আছিস 15127, রিমারও বোধহয় তাই বেরিয়েছিল। তো একদম ঠিক অ্যান্সার এটা। কোথায় লাখে যাচ্ছে রে, কোথায় লাখে গেল রে, সব লাখে টাকে যাচ্ছে নাকি, কি আছে? ও হ্যাঁ, তাহলে তো একটা গ্রান্ট দিতে হয় বল, ঠিক আছে, হ্যাঁ কনসিডার, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, তাহলে পারা গেল, কোশ্চেনটা বোঝা গেল যে আমাদের কিন্তু সাজিয়ে গুজিয়ে প্লেটে দিয়ে দেবে না, যে আমাদের যেটা চাইছি সেটাই আমাদের প্লেটে দিয়ে দেবে না, আমাদেরকে কি আমাদের নিজেদের মতো এই জিনিসগুলো কিন্তু টুকটাক বের করে নিতে হবে। কথাটা বোঝা গেল, যে যখন আমাদেরকে এরকম কোনো ডেটা দিয়ে দেবে, আমাদেরকে নিজেদের মতো করে সেটা বের করে নিতে হবে। চলো পরের অঙ্ক, x to the power 4 plus 1/x to the power 4 is equal to 2, then x to the power 7 plus 1/x to the power 7 সমান কত? তোর তোর হাসিটা বলে দিল যে হ্যাঁ তুই বুঝে গেছিস জিনিসটা। যাই হোক, ঠিক আছে, চলো করে দেখাও সবাই। চলো করে দেখাও দেখি, কে কত সময় নাও দেখি একটু। মানুষ আগের দিন এসেছিলি না দেখ, যাক ঠিক আছে, হ্যাঁ যেমন নর্মাল x4 1/x4 দেওয়া আছে, এবার তোকে x7 1/x7 বের করতে হবে। তাহলে কি করতে হবে, তোর একটা x কিউব 1/x কিউব লাগবে, x প্লাস 1/x লাগবে, তারপরে তোরা বার করবি, কর, তারপরে সুয়াশিস মার খাবে আমার হাতে, ঠিক আছে, সবাই আজকে দেখবে। আমি জানি না, আমার উত্তর চাই, ওসব যাই না। সুয়াশিস মোটামুটি এখনো মার খাবার মতো জায়গায় পৌঁছে গেছে অলরেডি, এখনো উত্তর বলেনি, মানে তো মার খাবেই খাবে পাক্কা। ইয়েস, একজনের উত্তর ফাইনালি বেরিয়েছে, হ্যাঁ 2। কখন বললি 2? বললি 2 যোগ করে এটা ওটা করব বলেছিস? ও তাহলে ঠিক আছে, তাহলে সুভাষিস মার খাবে না। আর বাকি সব আমার স্বনামধন্য স্টুডেন্টসরা, সব স্বনামধন্য স্টুডেন্টসরা, হ্যাঁ তো কারুর মনে নেই নাকি? হ্যাঁ সুমিত তো 4 লাইন করে ফেলেছে, উড়ি বাবরে বাপ, কারুর মনে নেই, সব স্বনামধন্য স্টুডেন্টসরা কেউ পড়াশোনা তো, হ্যাঁ পড়াশোনা সব ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে সব খালি রিলসে ব্যস্ত। x4 প্লাস 1/x4 তার ভ্যালুটা কি বলেছিলাম, যখনই ডান দিকে চুলোয় যাক দুনিয়া, যদি 2 চলে আসে
মানে x এর ভ্যালু অলওয়েজ 1 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু যদি 1 হয়, x7 আর 1/x7 এর ভ্যালুটা কত হবে? 1 + 1 2। সব স্বনামধন্য স্টুডেন্টসরা সব খাতায় যখন শিখিয়েছিলাম যে x + 1/x যদি আমার 2 থাকে কিংবা -2 থাকে, যদি এই দুটো থাকে তাহলে x এর ভ্যালু যখন 2 থাকবে যদি 1 করে দিই, 1/1 করে দিই, দেখ 2 স্যাটিসফাই করছে, মানে x এর ভ্যালু ডাইরেক্টলি কত হয়ে যাবে? x = 1। সেম যদি এটার ক্ষেত্রে হয় x = -1 হয়ে যাবে। তাহলে ডাইরেক্টলি যখনই আমার কোয়েশ্চেনে এরকম 2 দেয়া থাকবে, আমরা কি করতে পারি? জাস্ট এই ফর্মুলাটা কিচ্ছু ইউজ করব না যে x4 1/x4 চুলোয় যাক দুনিয়া, জাস্ট x + 1 এটার পাওয়ার যা খুশি থাকুক, এটার পাওয়ার যা খুশি থাকুক, যদি ডান দিকে 2 থাকে x এর ভ্যালু অলওয়েজ 1। ঠিক আছে, সেখানে এটার ভ্যালু কত? জাস্ট 1 1 বসিয়ে দিলাম 2। সেম ভাবে যদি এটা -2 থাকতো উত্তর কত হতো? -2ই হতো। সব জিরো মিরো করে মানে, তাহলে একটা জিনিস এটাই যে ক্লাসে অ্যাটেনটিভ থাকতে হবে। হ্যাঁ, তো আমি সবাইয়ের মাথা একটু ঘোরাবো, দেখাবো একরকম, হবে আরেক রকম, কিন্তু সেগুলোর জন্য অ্যাটেনটিভ থাকতে হবে, শুধু গাঁতিয়ে করলেই হলো না। এটা এসএসসির ক্লাস করছো সবাই, তো সেই জিনিসটাকে মাথায় ক্লুতে নাও, আরো বাড়বে এই জিনিস। ঠিক আছে, শুধু অঙ্ক দেখেই গাঁতাবো এরকম টেন্ডেন্সি রাখলে এই ক্লাসের কোনো ফায়দা নেই, তাহলে এত শর্ট প্রসেস শিখে কোনো লাভ নেই। ঠিক আছে, তুই ধরে নিয়েছিলি তো ওটা? হ্যাঁ, ওই জন্যই মানে আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক, তাহলে বোঝা গেল এতটা, কারুর কোনো অসুবিধা? যাক, ঠিক আছে, চলো এবার আসছি হচ্ছে সাপোজ x + 1/x এর ভ্যালুটা আমায় 1 দেওয়া আছে। ঠিক আছে, x + 1/x এর, আচ্ছা এটা এখনো করানো হয়নি, স্যার এটা এখনো করানো হয়নি, এটা এখনো করানো হয়নি, তো আসছি একটু পরে আসছি, মানে এটা কিউবের জিনিসে চলে আসবে, তো এটা এখনো করানো হয়নি ওই জন্য। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এত দূর অবধি বোঝা গেছে। আমি আবার এই টাইপের অঙ্কে ঘুরিয়ে আসবো, কিন্তু তার আগে একটু টপিকটাকে আমরা এগিয়ে নিই। ঠিক আছে, এগিয়ে নিয়ে আবার এটায় ফেরত আসবো। ঠিক আছে, মোটামুটি এটুকু বোঝা গেছে যে স্কোয়ার প্লাসে দেওয়া থাকলে, যা কিছু প্লাসে দেওয়া থাক, আমরা সেখান থেকে যে কোনো পাওয়ারে রিচ করতে পারবো, এটুকু আমাদের বোঝা গেছে। আচ্ছা চলো, তাহলে আমাকে দেওয়া আছে x + 1/x এর ভ্যালু দেওয়া আছে, ধরো 5 দেওয়া আছে। আমাকে বলেছে x⁴ - 1/x⁴ সমান কত? কিভাবে পাবো? x⁴ - 1/x⁴ সমান কত? টাকাস নিয়ে এটা করা যাবে। হ্যাঁ, তো করে দেখা। মামুনি, এতটাও আমি বোকার মতো দিইনি বাবা। x4 দিয়েছি, এটা 1/x4 দিয়েছি। মনে আছে আগের দিন একটা ফর্মুলা করিয়েছিলাম a² - b², সেটা কি ছিল? a + b a - b। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ভাঙি কি পেয়ে যাব? x² 1/x², মানে কি x² + 1/x², এখান থেকে পাবো হচ্ছে x² - 1/x², পাবো তো? এবার দেখো তো এটাকেও আবার এভাবে ভাঙা যায় কিনা। তাহলে এখান থেকে কি পেয়ে যাব? x² + 1/x² যেমন ছিল, এখানে থাকলো x + 1/x, এখানে x - 1/x। দেখো তো তিনটেরই ভ্যালু তুমি এটা থেকে বার করতে পারবে কিনা, করে এবার উত্তরটা বলো। এটা তো আপনি করাননি, বুদ্ধি খালি লাগাবো না, খালি টুকে দেবো। শুভ বার কর, তুই মুখে করবি নাকি রে? ঠিক আছে, এমনি বার করতে পারছিস কিনা দেখে নে, ব্যাস তাহলে। এগুলো এখন যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মাথায় এটা বসে যাবে। বারবার ওই জন্য একটু করে করাচ্ছি, আমি দুটো করে অঙ্ক করাচ্ছি, মাথায় পুরো বসে যাবে জিনিসটা। ঠিক আছে, হতে পারে ভ্যালু যাও কিছু হতে পারে, √3। হ্যাঁ আসবে আসবে, ওরকম আসবে।
দেখ না মোটামুটি কি আছে। চলো আমরা ডাইরেক্ট ভ্যালু বসাই। হ্যাঁ ঠিক আছে, হতে পারে। ডাইরেক্ট ভ্যালু বসাই, চলো। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার ভ্যালু কত হবে? 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 25 মাইনাস 2 মানে হচ্ছে 23 ইন্টু এক্স প্লাস 1/x অলরেডি 5, আর এটার ভ্যালু কি হবে? কত? রুট কত ভ্যালুটা? এক্স মাইনাস রুট 20। গুড। কি ছিল ফর্মুলা বাবা? কে স্কোয়ার মাইনাস 4 ছিল না? হ্যাঁ, রুট কে মাইনাস 2, কে স্কোয়ার মাইনাস 4 ছিল না ফর্মুলাটা? কি ছিল? এক্স প্লাস 1/x যদি আমার কে হয়, সেখান থেকে এক্স মাইনাস 1/x কি ছিল? কে স্কোয়ার মাইনাস 4, তার রুট কি না ছিল তো? কিরে কি সব বলছিস বাবা মানস? তাহলে ফর্মুলাটা এটা কত হয়? 115 রুট 21, এটা হচ্ছে আমার অ্যান্সার। আরে ওই যে রে a প্লাস বি এর হোল স্কোয়ার, সেখান থেকে যদি a মাইনাস বি বার করতে চাই কি করেছিলাম? হ্যাঁ, তো কে স্কোয়ার মাইনাস 4 ছিল তো, ঠিকই তো আছে তো। মানুষ কি ভুলে গেছিস ফর্মুলাটা? খেয়াল কর, ঠিক আছে? এইগুলোই মাথায় নিতে হবে, ওই জন্য আমি বারবার অঙ্কগুলোকে রিপিট করাচ্ছি, একই জিনিস রিপিট করাচ্ছি, কেন? মাথায় বসে যাবে। কিছুক্ষণ বাদে যখন আমি মাইনাসকে আবার আনবো না, তখন একটু দেখবি গুলোতে শুরু করছে, ওই জন্য আমি এইটাকে কনসলিডেট করার চেষ্টা করছি, যে বিভিন্ন রকম দিয়ে দিচ্ছি যে যাতে তোরা সঙ্গে সঙ্গে বার করতে পারিস। কারণ এই যে লাইনটা করলাম, এই লাইনের জন্য কি আর আমার লেখার দরকার আছে যে কে স্কোয়ার হ্যান ত্যান? লেখার দরকার নেই। এটা দেখবি, এটা দেখবি, তোর দেখ 23 এমনি বেরিয়ে চলে আসছে মুখের মধ্যে। তাহলে এই প্রসেসটার সাথে অ্যাডাপ্টেড হও, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু বেরোলো। আচ্ছা, যদি এখান থেকে এটা বার করতে দিই হবে? এটা বার করতে দিই হবে? হবে হ্যাঁ না না উত্তর? গুড, মানুষ করে দেখিয়ে দে, চলে হ্যাঁ করে দেখি না। কারণ এটার জন্য আসবে কি এক্স কিউব প্লাস 1/x কিউব, তার পাশে আসবে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটার কি হবে? এটা এখনো তো করানো হয়নি, তাহলে মানুষ হবে কি করে? ঠিক আছে? তো তাহলে ঘটনা হচ্ছে যে আপাতত আমরা যেটা যেটা শিখলাম, তাহলে আপাতত আমরা আরো দুটো জিনিস শিখে গেছি। কি কি শিখে গেছি? যে এক্স প্লাস 1/x সমান কে দেয়া থাকলে এখান থেকে আমরা প্লাসের তো সবকটা পেয়েই যাচ্ছি, পাচ্ছি তো প্লাসের সবকটা, তার সাথে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান বার করতে পারবো, পারবো নিশ্চয়ই, যে এক্স প্লাস 1/x এক্স মাইনাস 1/x, তার সাথে আমরা বার করতে পারছি কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 বার করতে পারছি, প্লাসের গুণ তো পাচ্ছি, তার সাথে মাইনাসেরও, এই দুটো আমরা অল্টারনেটিভলি শিখে গেলাম কিনা দেখো তো। এবার এই জিনিসটাও শিখে গেছো কিনা? এক্স্যাক্টলি, এই জিনিসটাও শিখে গেছো কিনা? গেছো তো। কারণ এটাকে তুমি ভাঙলে কি পাবে? একবার পাবে x4 প্লাস 1/x4, আবার x4 মাইনাস 1/x4, এটাকে আবার ভাঙলে স্টেপ বাই স্টেপ যেতে পারবে। এক্স্যাক্টলি, মানে যেটা পেয়েছিলাম এটার সাথে শুধু এই সংখ্যাটা এক্সট্রা গুণ আছে। তাহলে এটা থেকে আমি একটা কোশ্চেন শিখিয়ে নিতে পারবো, যে এটা যদি দেয়া থাকে, এটা যদি দেয়া থাকে এটার ভ্যালু কি হবে বার করতে পারবো? দেখেই আরেকটা অ্যাড করে দিচ্ছি, এটা কোশ্চেন আসে পরীক্ষায়, দেখেছো আশা করি অনেকেই, কোশ্চেন এইটা ডাইরেক্টলি দেয় পরীক্ষায়। তাহলে এটার ভ্যালু কি হবে? এই গোটা জিনিসটার কিচ্ছু নয়, স্টেপ বাই স্টেপ চলে যাও। দেখো তো এই দুটোকে করে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার পাবে কিনা, সেখান থেকে 1 এটা পাবে কিনা, কোনো অসুবিধা? মানে এই জিনিসটা যে পেলে এটার সাথে এটাকে কাউন্ট করে নিলে, তাহলে এটা চলে দেবে কি তোমায় x4 1/x4। সেম ভাবে দেখো এটা এখানে আছে, মানে x8
1/x8 দিল, আবার এটাও এখানে আছে, তাহলে x16 মাইনাস 1/x16 দিল, আবার দেখো এটাও এখানে আছে, তাহলে এটা মানে এটা ইন্টু ওটা করলে x32 1/x32 দেবে কিনা? কোনো আর ভ্যালুর দরকার নেই, এটাই অপশানে মানে এরকম ভাবেই থাকবে। কথাটা আবারও বোঝাচ্ছি, কি দিয়েছে দেখো, কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করো। প্রথমটায় আমার কি আছে, x প্লাস 1/x x মাইনাস 1/x করে বাকিগুলো সবকটা আমার প্লাসে দেওয়া আছে। আমি যেই এই দুটোকে সলভ করব, আমাকে একটা x² মাইনাস 1/x² দেবে কিনা? এরা দুজন মিলে দেবে তো? তাহলে যেই এ চলে এলো, দেখো তো এর জড়িদার এখানে বসে আছে কিনা অলরেডি কোয়েশ্চেনের মধ্যে, তাহলে এরা দুজনে মিলে কে দেবে, x4 1/x4 দেবে মাইনাসে, আবার ওর জড়িদারও আছে, তাহলে ওরা দুজন মিলে x8 1/x8 দেবে, ওরও জড়িদার আছে, তাহলে x16 1/x16 দেবে, আবার ওরও পেয়ার আছে, সেটা আমায় x32 1/x32 দিল। তাহলে এই রকম কোয়েশ্চেন দেখলে আমরা ডাইরেক্টলি কি করতে পারবো, এটাকে এক্স্যাক্টলি এটার পাওয়ারকে আমরা 2 দিয়ে গুণ করব, সাইনটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে খেয়াল করবে, আবারও এইটা দিয়ে আমি দুটো জিনিস বলে দিচ্ছি, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, শুনে নাও ভালো করে। দেখো এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এখানে একজনই মাইনাস আছে, বাকি সবাই কিন্তু প্লাসে আছে। তাহলে এই কোয়েশ্চেনটা যখন দেবে, তাতে গিয়ে আমরা কি পাবো, তাতে গিয়ে আমরা x32 1/x32 পাচ্ছি কিনা, সেটা কোনটার পাচ্ছি, যে লাস্ট টার্মকে যদি আমরা a প্লাস বি a মাইনাস বি তে ভেঙে নিই, তাহলে মানে ভেঙে নিই বলতে এর যদি একটা a মাইনাস বি জড়িদার আমাকে গোটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, তাই জন্য আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় x32 এটা পেয়ে যাব। কোয়েশ্চেন পরীক্ষায় এটাও দিয়েছে, ভালো করে দেখে নাও, এটাও দিয়েছে x প্লাস 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x² ইন্টু x⁴ 1/x⁴ x⁸ 1/x, এইরকম দিয়েছে। তাহলে তখন কি করব, যখন এরকম দেবে কিচ্ছু নয়, আমরা জাস্ট একটা x মাইনাস 1/x গুণ করে নেব আমাদের হিসাবের জন্য। কি করব, x মাইনাস 1/x একটা গুণ করে নেব। গুণ যদি নর্মালি করি তাহলে আমায় একটা ভাগও করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে গুণ আর ভাগ, কারণ এই সংখ্যাটা ছিল না, তাহলে আমাদের যদি গুণ করি তাহলে আমরা একটা ভাগও করব, তাই তো? এবার কি আছে, এখানে 8 দেখতে পাচ্ছি, তার মানে ওপরে কি হবে, 16/1/16 পাবো তো? কোনো সমস্যা? তলায় কে থাকবে, তলায় x মাইনাস 1/x এর মতো থেকে যাবে। ঠিক আছে? এটা দেখবে অপশানে কিরাম আছে দেখবে, কিন্তু এটা হচ্ছে আমি টেকনিকটা শিখিয়ে রাখলাম, যে যখনই এই টাইপের কোয়েশ্চেন দেখব, আমার টার্গেটটা কি হবে, a মাইনাস এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে আনার জন্য আমরা ভাববো। ঠিক আছে? আগের পেজ মুছে দিলাম ওটা, হ্যাঁ তখন টুকবি না, আর কি হবে। আচ্ছা আচ্ছা, দেখ বাকিদের থেকে দেখে নে। এটা ক্লিয়ার হলো তাহলে? কোনো অসুবিধা? ওকে, এবার এখান থেকে কি কায়দা মারা যায়, হ্যাঁ 16 হলে x32 উপরে চলে যেত। আমি এখন আর কি, আমায় আর এখন ভাবতেও হচ্ছে না যে গুণ করে কি আসবে, জাস্ট এই সংখ্যাটা দেখছি, পাওয়ারকে ডাবল করছি, মাইনাস এটা, তার মানে এটাই হচ্ছে তোমার সময় বাঁচছে। এখানে এই ছোটখাটো জায়গাতেই তোমার 5-10 সেকেন্ড করে বাঁচবে, যেটা তোমাকে পরে জিকেতে বা ইংলিশে হেল্প করবে। এটাই হচ্ছে টার্গেট আমাদের, জানি তো। করতেই পাবি না, কারণ সিজিএল যখন দিবি দেখবি 60টা কোয়েশ্চেন, এই 100টা কোয়েশ্চেন 60 মিনিট, তার মানে 1 মিনিটও পাচ্ছিস, তুই পাচ্ছিস না, তার মানে কি আমাকে সময়টা বাঁচাবো কোথা থেকে তাহলে? লাগছে তো ওইটাই, এবার তোকে ওটা প্র্যাকটিস করে ফার্স্ট করতে হবে, সেটা বুঝলাম, কিন্তু যদি সব অঙ্ককে যদি আমরা ফর্মুলা লিখে করি বা ফর্মুলায় টুকে করি, আজকে ভাব যে যখন আমি x প্লাস 1/x এর ভ্যালু লিখছি, তোরা যে কেউ এখন কিউবের ফর্মুলা সঙ্গে সঙ্গে বসিয়ে নিতে পারছিস, স্কোয়ার তো দেখেই সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে, কারণ তোরা জিনিসটার সাথে অ্যাডাপ্ট হচ্ছিস, বা তোকে সেইভাবে ওই প্রসেসে নিয়ে যাওয়া হচ্ছে যে তুমি এভাবেই এসো, তবে গিয়েই তোর x5 1/x5 সঙ্গে সঙ্গে চলে আসছে।
কারণ তুই ডাইরেক্টলি ওই ফর্মুলাটা মনে রাখছিস যে চলো আমরা এবার কিউবে বসাবো, স্কোয়ার বার করব, মাইনাস করব, উত্তর বার করব। কতক্ষণ লাগবে এটা করতে? ম্যাক্সিমাম তোর 1 মিনিটের মধ্যে তোর জিনিসটা হবে। কিন্তু যদি এটা ভাব দিচ্ছে বাবা কি করে বার করব, তাহলে চাপ। ঠিক আছে, একদম একদম। এবার এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা দেওয়া আছে x মাইনাস 1/x এর ভ্যালু, সরি x প্লাস 1/x এর ভ্যালু -2, তাহলে এটার অ্যান্সার কত হবে আমায় একটু বলো। x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে -2, তাহলে এটার অ্যান্সার কত হবে আমায় জানতে চেয়েছি। হ্যাঁ, আমি জানি না, এটা উত্তর জানতে চেয়েছি। উত্তর হচ্ছে আমাদের সমিত বলেছে -1। চলো বাকিদের দেখি আর কারুর কিছু অ্যান্সার আসছে কিনা। আর কারুর কিছু কি এলো? তাহলে আমি বললাম যে আমাদের এই যে কোয়েশ্চেনটায় এখানে x প্লাস 1/x এর ভ্যালু আমায় -2 দেওয়া, তাহলে এটার উত্তর কি হবে আমাকে সেটা জানতে চাই। আমি জানি না, আমায় উত্তর জানতে চেয়েছি। উত্তর উত্তর ওসব জানি না, ছাতার মাথা জানি না। সুমিত -1 বেরিয়েছে তাই তো তোর? হ্যাঁ হ্যাঁ, 0/, এইটা উত্তর হবে। এক্স্যাক্টলি। আর ওপরে কি আসছে? কি আসছে? তারা দাঁড়া, আমাদের মানুষ বলেছে 2 বেরোচ্ছে। মানস, মানস 2 কি করে বেরোচ্ছে? হ্যাঁ, এটার মান -2 আছে, তাহলে x এর মান হচ্ছে -1। তাহলে -1 এর যদি 16 করো সেটা 1 হবে। তাহলে 1 থেকে যদি আবার একটা 1 বাদ দাও, ওপরটায় 0 চলে আসবে। তলাতে কে আছে? তলাতে এখানে আছে -1, আর এরা মাইনাস মাইনাস মিলে +1 হয়ে যাচ্ছে, মানে 0/0 চলে আসছে। তাহলে সেটা আনডিফাইন্ড। আমি র্যান্ডমলি দিলাম, সেটা দেখতে চাইলাম যে কি উত্তর আছে। মানে অ্যাকচুয়ালি আমি জানতে চাইছিলাম যে এই জিনিসটা লোকজনের জানা আছে কিনা। কেউ -1 বার করে দিয়েছে, ঠিক আছে, তো তাহলে আর কিছু বলার নেই। হ্যাঁ, তো যদি এখানে +2 থাকতো, +2 থাকলে কি হতো? এখানে 1 - 1 হতো, এখানে কি হতো? এখানেও 1 - 1 হতো। তাহলে এখানেও গল্পটা সেই 0/0ই চলে আসতো। বিজোড় সংখ্যা থাকলে তখন গল্পটা অন্য হতে পারত, কিন্তু বিজোড় আসবে না, কারণ হচ্ছে জিনিসটা এটা। ঠিক আছে, তো এখানে দেবে না, মানে আমি র্যান্ডমলি জাস্ট জিনিসটা দিলাম যে লোকজনের এটা জানা আছে কিনা, তাতেও দেখছি ভুল করে দিচ্ছে। আচ্ছা চলো এবার আমরা ঢুকে যাই কিউবে। তাহলে মোটামুটি আমাদের কিছু কিছু জিনিস জানা গেল, যে জিনিসগুলো আমাদের স্কোয়ার রিলেটেড জিনিসে আমাদের পুরোপুরি ক্লিয়ার, তাই তো? এবার আমরা আসছি হচ্ছে কিউবের ফর্মুলা, যেটা হচ্ছে x - 1/x। আচ্ছা কিছু মিস করে গেছি কি? আচ্ছা একটা ফর্মুলা আমি মিস করে গেছি, ওটা আমি একবার বলে দিই, ঠিক আছে, লাস্টে বলছি, ছাড়ো অসুবিধা নেই। তাহলে প্রথমে হচ্ছে x - 1/x তার কিউব করছি। তাহলে এটার ফর্মুলা কি? আমি আর ভেঙে লিখছি না ফর্মুলা যে x - 1/x এর স্কোয়ার হ্যান ত্যান। চলো এটা x - 1/x না করে এটাকে চেঞ্জ করো, আগে a - b করে নাও, এটাকে a - b করে নাও, a - b তার হোল কিউব। আগে মাদার ফর্মুলাটা শিখে নেওয়া যাক, ঠিক আছে? a - b তার হোল কিউব। এবার a - b এটাকে আর লিখছি না যে স্কোয়ার আবার a - b লিখছি না, ডাইরেক্ট আমি ফর্মুলাটা লিখছি a কিউব -3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলাটা কি খেয়াল করবে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, আগেরটায় যখন প্লাস ছিল সবাই প্লাসে ছিল, ঠিক আছে, এখানে যখন মাইনাস হয়েছে এই ফর্মুলাটার ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরকম প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস তারপরেরটা মাইনাস আছে। এবার এই জিনিসটাকে দুভাবে লেখা যেত। এই যে জিনিসটাকে আমি লিখতে পারতাম তো এরকম ভাবে,
এটা জাস্ট দেখিয়ে রাখছি, দরকার নেই অত ভাবার। এটাকে এরম ভাবে লিখতে পারতাম তো, a প্লাস অফ মাইনাস বি। এবার যদি আগের ফর্মুলাটায় বি এর জায়গাগুলোতে যদি আমি মাইনাস বি বসিয়ে দিই, এই ফর্মুলাটাই বেরিয়ে চলে আসবে। কথাটা বোঝা গেল? আগের যে ফর্মুলাটা শিখেছি a প্লাস বি এর, সেখানে যদি বি এর জায়গায় মাইনাস বি বসাতাম, সেম এই জিনিসটা বেরিয়ে চলে আসতো। কোনটা? এটা তো একই তো হতো। তুমি ভাবো না আগের ফর্মুলাটা কি ছিল, a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু মাইনাস বি হতো। দেখো তো এইটা জিনিসটাই চলে আসতো, মানে একইভাবে ওটা চলে আসবে। তাই জন্য আমি আর এই যে এটা প্লাস আসছে কেন, কারণ মাইনাস বি এর স্কোয়ার হচ্ছে, ও তোমাকে প্লাস দেবে, তাই জন্য। যাই হোক, আমি এটাকে আর লিখছি না, আমি যেটা কাজে আবার চলে আসছি, জাস্ট দেখিয়ে রাখলাম যে এই ফরম্যাটেও তুমি জিনিসটাকে আনতে পারতে। আচ্ছা, এবার যেটা আমার কাজ সেটা হচ্ছে এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি জিনিস দুটোকে এক জায়গায় নিয়ে এলাম, মানে a কিউব মাইনাস বি কিউবটাকে এক জায়গায় নিয়ে এসে কি করলাম, দুটো থেকে মাইনাস 3ab কমন নিয়ে নিলাম। দেখো তো এই জিনিসটা চলে আসে কিনা, আসে তো, কোনো অসুবিধা নেই তো। তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি চলে এলো। তাহলে এখান থেকে যদি আমি a কিউব মাইনাস বি কিউব বার করতে চাই, তাহলে কি বলবো, যে a মাইনাস বি তার হোল কিউব প্লাস অফ 3ab ইন্টু a মাইনাস বি কিনা। কোনো অসুবিধা আছে? কারুর কোনো অসুবিধা নেই তো? তাহলে এখান থেকে সেম x মাইনাস x কিউব মাইনাস 1/x কিউব যদি বার করতে চাই, এটার ভ্যালু যদি k দেয়া থাকে, কার ভ্যালু k দেয়া রইলো, x মাইনাস 1/x এর ভ্যালুটা k দেয়া রইলো আমায়, ঠিক আছে, x মাইনাস 1/x এর ভ্যালুটা আমায় k দেয়া রইলো। তাহলে x কিউব মাইনাস 1/x কিউব কি বলতে পারবো, k কিউব প্লাস 3k। এটা হচ্ছে গিয়ে নেক্সট ফর্মুলা, এটাকে আমরা মেমোরাইজ করব। তাহলে আগেরটার ক্ষেত্রে শিখেছিলাম k কিউব মাইনাস 3k, যেখানে গিয়ে আমাকে x প্লাস 1/x দেয়া ছিল, সেখান থেকে x কিউব প্লাস 1/x কিউব বার করছিলাম, তার জন্য পেয়েছিলাম k কিউব মাইনাস 3k। এখানে x মাইনাস 1/x দেওয়া আছে, সেখান থেকে বার করছি x কিউব মাইনাস 1/x কিউব। ঠিক আছে, পাওয়া যাবে? কোনো অসুবিধা আছে? কারণ কোনো চাপ জীবনে নেই তো? ওকে, বলো। না না না, অঙ্কে সেরকম ভাবে কাজে লাগবে না, কিন্তু ঘটনা হচ্ছে আমি জাস্ট দেখিয়ে রাখলাম যে যদি কোনোদিন ফর্মুলা ভুলে যাস, বাই চান্স এখানে গুলোচ্ছে যে কোনটা প্লাস কোনটা মাইনাস, তো ওইটা বসিয়ে নিয়েও তোরা বার করে নিতে পারবি জিনিসটা, জাস্ট একটা ব্যাক এন্ডের সাপোর্ট হিসাবে। ওটা কোনোদিন অঙ্ক হিসাবে দেবে না, অঙ্কটা তোকে তো এই জিনিসটা তোর মনে রাখলেই তো কাজ হয়ে যাচ্ছে। কোনটা দেখো, লিখবে কি লিখবে না তোমার উপর। দেখো, মনে রাখার কায়দা বিভিন্ন লোকের বিভিন্ন রকম, ঠিক আছে, এটা আমি তোমার উপরেই ছাড়লাম, কারণ আমি আমার মতো করে মনে রাখি, তুমি তোমার মতো করে মনে রাখো, যেটাতে সুবিধা হয়, ঠিক আছে। বাট জিনিসটা এইরকম ট্রিক হয় না, এইগুলো ফর্মুলা। দেখো ঘটনা হচ্ছে যে জিনিসটা হয় কি, যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ যে এই জিনিসটাই মানে এখানে এই দিক থেকে এই জিনিসটা এদিকে ঘুরে চলে এসছে, তাই জন্য এটা প্লাস হয়েছে, মানে এইভাবেই জিনিসটাকে মনে রাখতে হবে যে নর্মাল যদি আমরা এই জিনিসটাকে ভাবতাম, এই জিনিসে কি হয়, একটা মাইনাস প্রডিউস করে, মানে এখানে একটা মাইনাস প্রডিউস করেছে, এবার এটাই যদি এদিকে শিফট করাই ওটা প্লাস দেবে। তো আমি জাস্ট বেস হিসাবেই মনে রাখি, মানে আমি এরকম ডাইরেক্টলি মনে রাখি না, জাস্ট জিনিসটাকে বেস মনে রাখি। এবার এতবার করেছি আমার এই জিনিসটা এমনিই চলে আসবে। এখন যখনই আমি এই সংখ্যাটা দেখবো আমি অলরেডি এই জিনিসটাকেই অ্যাপ্লাই করব, কারণ আমার মাথায় ওই প্রসেসটা ফাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি প্রথম করতাম আমি এত মনে রাখার চেষ্টা করতাম না, এই k কিউব 3k চেষ্টা করতাম না, জিনিসটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তোমরা মনে রাখার চেষ্টা করো, নিয়ে প্র্যাকটিস করো, দেন তোমাদেরও এই জিনিসটা চলে আসবে। আর যদি মনে হয় যে এই প্রসেসটাকেই তুমি আরো ফার্স্ট মনে রাখতে পারবে, তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার কাজ হচ্ছে জিনিসগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করা, কিভাবে মনে রাখবে সেটা তো তোমাদের উপর আমায় ছাড়তে হবে, তাই না? এটা প্র্যাকটিস, বারবার করা, বারবার দেখা, তার মধ্যে দিয়ে। তাহলে এবার আমরা কি পেলাম, x কিউব মাইনাস 1/x কিউব পেয়ে গেলাম, রাইট? কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমাকে যেটা বার করতে হবে, তাহলে কি আছে, x মাইনাস 1/x এর ভ্যালু যদি আমাকে বলে দেয় 5, তাহলে এখান থেকে আমি বার করতে পারবো x কিউব মাইনাস 1/x কিউব। সাব্বাস,
হবে কি না? কারণ কোনো সমস্যা? দেখো তো x মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু 5 দেওয়া আছে, সেখান থেকে আমায় বার করতে বলেছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে আমি বার করতে পারলাম? কোনো অসুবিধা আছে? কে কিউব প্লাস 3k। চলো পরের পাতায় এবার খাটুনির একটু জিনিসপত্র দেয়া যাক। ঠিক আছে, ছোটই দিই আপাতত। x প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে 8, ঠিক আছে? তাহলে এখান থেকে বার করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু। x প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু 8 দেওয়া আছে, সেখান থেকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বার করবো আমরা। একটু ভুলভাল উত্তর আসবে, জাস্ট গিভ ইট এ ট্রাই। হ্যাঁ, জাস্ট গিভ ইট এ ট্রাই, মানে আমার এক্সাক্ট উত্তরও চাই না, প্রসেসটার সাথে ফ্যামিলিয়ার হওয়া চাই। খুব বড় গুণ আসলে সেটা করতেও হবে না, কিন্তু জাস্ট কি আসছে সেই জিনিসটা আমার একটু জানা চাই। আগের দিন 4ab এর ফর্মুলা দেখিয়ে দিয়েছিলাম তো, 4ab আর 2 ব্র্যাকেটে স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি কি জানি, সব যদি জেনে যেতাম তাহলে তো মুশকিল। 536 এসছে? আরে কত এসছে বল? ঘাবড়ে যায় ছেলেটা। আগে দেখি 8 এর কিউব কত হয়? 512। 512 সাথে আরো তুই 24 যোগ করে দিয়েছিস, ব্যাস উত্তর বের করে দিয়েছে। কি ভালো ছিল আমাদের মানুষ, বেশ ভালো। মানুষের খাতাগুলো হয়, তোরা কর না তোদের মতো, তুই জানিস মানুষের জ্ঞান। মানুষ ঠিক আছে আসতে পারে, অ্যান্সার ভুলভাল একটু আসতে পারে, কারণ মানুষ আমাদের এই প্লাসটাকে মাইনাস দেখেছে, তো মানুষের দোষ নেই, মানুষ প্লাসটাকে মাইনাস দেখেছে, ওই জন্য ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিয়েছে 8 কিউব প্লাস 3k। কিন্তু এটা যে এখানে প্লাস দেওয়া আছে মানুষ ওটা খেয়ালই করেনি। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি উত্তর জানি না, আমি জাস্ট প্রসেসটা জানতে চাইছি যে এখান থেকে তাহলে সবার আগে আমায় বার করতে হবে কি? এক্স্যাক্টলি x মাইনাস ওয়ান বাই এক্স বার করতে হবে, কারণ প্লাস থেকে কোনোদিন আমরা মাইনাসে যেতেই পারবো না। যদি এখানে প্লাস দিত, প্লাস দেয়া ছিল, সেখান থেকে ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই যাতে মাইনাস বার করা যায়, তাই জন্য আমাকে করতে হচ্ছে কি এই জিনিসটা করতে হচ্ছে, যেখানে আমি কি করলাম 8 এর কে স্কয়ার মাইনাস এক্স্যাক্টলি মানে 60 বলতে পারি, ঠিক আছে? তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে √60, তাহলে যদি আমি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব বার করতে চাই তাহলে কি করব? এটার কিউব √60 প্লাস, তাহলে কত হয়ে যাবে? ঠিক আছে 63 √60। আবার এটাকেও ভাঙা যায়, এটাকে কিভাবে ভাঙা যায়? 63 লিখলে √60 কে লিখলে 4 × 15, 4 × 15, 12 × 5 নয়, 4 × 15। কেন? কারণ 4 থেকে তুমি 2 বার করতে পারবে, তাহলে 63 × 2 √15 চলে এলো, তাহলে এটা হচ্ছে 126 √15। হ্যাঁ, আমি তো আবারও বলছি আমার উত্তর এক্স্যাক্টলি দরকারও ছিল না, এটা হয়ে যাচ্ছে বলে আমি এটাকে বার করলাম এরকম ভাবে, ঠিক আছে? না হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু বুঝতে পারলে সবাই, যারা যারা দেখছো অনলাইনে, যারা দেখছো অনলাইন তারা একটু বলো। ওকে, তাদের ইন্টারেস্টিং লাগছে ক্লাসটা, যে কিভাবে আমরা একটা থেকে আরেকটায়? হ্যাঁ লাগছে না? ও আচ্ছা, মানে না পেরে আনন্দ হচ্ছে না বেশ কিছু কিছু জায়গায়? ও আনন্দ হয় না তোর? যা, মানুষের দেখ না পেরেও আনন্দ হলো। হ্যাঁ ভাই এটা ঠিক কথা। আচ্ছা চলো এবার তাহলে আমরা কি পেয়েছি? x মাইনাস ওয়ান বাই এক্স যখনই আমি পেয়ে গেলাম, সেখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার পেতে পারি, ইজি, কোনো চাপ নেই।
আচ্ছা এক্স কিউব মাইনাস 1/x³ পেতে পারি, কোনো সমস্যা নেই। x4 মাইনাস 1/x4 পেতে পারি, কোনো সমস্যা নেই, মানুষ পেতে পারি তো? ঠিক আছে, চলো এবার আসবো আমরা কিসে, এটাতে চলে আসবো। ঠিক আছে, এটাতে চলে আসবো। আমাকে এবার আমি প্রশ্নটা চাই যে কাকে কত দিয়ে গুণ করব, কি করব যাতে আমি এই জিনিসটা পাই। এটা আমি একটু প্রশ্ন দিলাম সবার কাছে, কারণ এখন মোটামুটি একটু ভেটারান হয়ে গেছে সবাই। ওকে, তো আমরা ম্যাডামের কথাটা আমরা শুনে নিই, কারণ আমাদের দেশ যখন ম্যাডামরা চালায় তো আমরা ম্যাডামের কথা আগে শুনে নিই, তারপর দেখা যাক যে আমাদের যিনি ম্যাডাম তিনি কতটা ঠিক। আর আচ্ছা আমাদের একজন ম্যাডাম এটা বলেছে, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি আস্তে আস্তে আসছি 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 আসছি। তাহলে কেন, তার কারণ হচ্ছে যে যদি আমি এই দুটো জিনিসকে দুটোকেই মাইনাস করি তাহলে এইটাও মাইনাস এটাও মাইনাস, এরাই তো আমায় x5 দিত, মানে 1/x5 দিত, তাহলে এরা অ্যাকচুয়ালি কিসে হয়ে যাচ্ছে, প্লাসে হয়ে যাচ্ছে না? এক্স্যাক্টলি, তার মানে আমাকে একটা প্লাস করতে হবে। এবার কোনটাকে প্লাস করব? সেকেন্ডেরটাকে প্লাস বলেছে, এটা আমাকে দেওয়া আছে, এটা আমাকে দেওয়া আছে, আমি ধরে নিলাম। এবার আমি এটাই যেতে চাইছি, তা কোনটাকে প্লাস করব কোনটাকে মাইনাস করব, টেল মি। কিউবটাকে বলেছে প্লাস করব, ওকে। আমি এটা সবাইকে জিজ্ঞেস করবো, হ্যাঁ। x³ সুমিত, এটা আমি লিখেছিলাম প্রথমে মাইনাস, সুমিত বলেছে যে আমরা এই জিনিসটাকে প্লাস করব, ওকে। বাকিদের ওপিনিয়ন? চলো বাকিদের ওপিনিয়ন আমি সবাই নেবো, চলো ম্যাডাম তুমি সেকেন্ড ডেটটা। আচ্ছা এটা বলেছে হচ্ছে প্লাস, তোমার কি পিয়ালি নাম ছিল না, মন্দিরা, ভুলে গেছি, ঠিক আছে, মন্দিরা বলেছে এটাকে আমরা প্লাস করব। দেখা যাক ম্যাম তুমি, তোমার ভোট প্রথমে, সুমিতের সাথে ভোট, এটাকে চলো তোমার তোমার সুভাশিস। ঠিক আছে বলো বলো, চলো গিভ ইট এ ট্রাই। যা আসবে আসবে, দাঁড়াও বেলাইন করো না, সেটা পারে, কিন্তু আমরা এখানে আমায় দেওয়া আছে, হ্যাঁ তুমি তো ডেফিনেটলি বড় করবে না, আমায় দেওয়া আছে এটা, আমি কোনটাকে কি নেব, কোনটাকে প্লাস করব কোনটাকে মাইনাস করব, প্রত্যেকের কাছে যাবে, প্রত্যেকে সবাই ফার্স্টেরটাকে প্লাস দিয়েছে। আচ্ছা ওকে, সুভাশিস, রিমা, চলো তোমরা অনলাইনে যারা যারা ভোট দিতে চাও, যারা যারা ভোট দিতে চাও, কই রে, অনলাইনে কেউ ভোট দেবে না, এ কি? এটা ভালো, হ্যাঁ। এই চলো চলো বলো বলো, চলো মানস স্যার বলুন। আমার জানার দরকার নেই, কোশ্চেনটা ভালো করে বোঝো। ভোট দিতে বলা হচ্ছে তৃণমূল সিপিএম এর মধ্যে, বলে না আমি অন্য দলকে ভোট দেবো, আরে ভাই দুটোর মধ্যে একটা দে, হ্যাঁ নে বল এবার কোনটা। ফার্স্ট এরটায় প্লাস, ছেলেগুলো না বেশ ভালো ছেলে। চলো ম্যাডাম মুখ খোলো এবার, সেকেন্ড এরটায়, আচ্ছা মেয়েরা শুধু সেকেন্ড এরটায় বলছে, চলো ম্যাডাম, এই তুমি তো স্যার বলো। ফার্স্ট এরটা, এ তো ছেলে মেয়ে দল ভাগ হয়ে গেছে রে। আচ্ছা দুর্গা খালি ইনফ্লুয়েন্স হয়ে বলে দিয়েছে, যাই হোক। চলো বাকিরা, ম্যাডাম তোমরা বলো, যারা যারা আছো অনলাইনে, এই বলো একটু রেসপন্স করো। অঞ্জনা, রিমা, রিমা তোমার কি অ্যান্সার শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে না তো কি অ্যান্সার ফ্যান্সার দাও, প্লাস মাইনাস কোথায় কি করব বলো। আরে ম্যাক্সিমাম ভুল হবে, আরে পার্টিসিপেট করো, ফান তো এটা।
পার্টিসিপেট করো, বলো বলো জলদি জলদি, সময় নেই, তাড়াতাড়ি। আচ্ছা ভোট ফার্স্টে চলে গেছিস, সুভাষিস ফার্স্টেরটা লিখে রাখি। হ্যাঁ রিমা, রিমা তুমি উত্তর দেবে তো? ওকে, প্রশ্নটা হচ্ছে এটা যে আমরা যদি এখানে x5 মাইনাস 1/x5 আনতে চাইছি, যদি আমরা প্রথমটাকে মাইনাস আর দুটোকেই মাইনাস করতাম তাহলে আমাদের কি হতো, এরা দুজন মিলে তো একটা প্লাস x5 দিয়ে দিত, তো সেটা আমাদের হতো না। তাহলে আমাদের কি করতে হচ্ছে, কোনো একটাকে প্লাস করতে হবে, আমরা বুঝতে পেরেছি। কোনটাকে প্লাস করব, আমাদের কাছে গিভেন আছে হচ্ছে এই ডেটাটা, তো এবার আমাকে জানতে হবে যে কোনটাকে প্লাস করব, তাতে আমাদের জিনিসটা সোজা হয়ে যাবে। এটা কে দেওয়া আছে, আমি বলছি যে এই দুটোর মধ্যে দুটোই মাইনাস সাইন আছে, কোন জিনিসটাকে প্লাস করলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যাই হোক, তুমি নেটওয়ার্কে ছিলে না, তুমি একটু ভেবে উত্তর দিও। ভোট অলরেডি ডান, ঠিক আছে। একমাত্র আমাদের মহিলা ব্রিগেড কি হয়েছে, জয়লাভ করেছে। বাকি যতগুলো সব বড় বড় ক্যান্ডিডেট ভেটারেন্সরা আছে প্রত্যেকটা মনের আনন্দে গিয়ে ছাপ্পা মেরে চলে আসছে, মানে কারুর একটা কোনো মাথায় বুদ্ধি খাটানোর প্রয়োজন নেই। হ্যাঁ, তো বুদ্ধি খাটানোর কারুর একটা কোনো ইচ্ছা তো হলো না। সুমিতটা তো আজকে বলেই দিয়েছে আমি ফার্স্ট বেঞ্চে বসে সব অ্যান্সার ভুল দেবো, ঠিক আছে, মানে একদম প্রমিস করেছে আমাকে যে আমি আজকে ফার্স্ট বেঞ্চে বসেইছি সব অ্যান্সার ভুল দেবো বলে। হ্যাঁ সেটা বোঝাবো, কিন্তু তার আগে আগে ভুলটা তো মান। যখন আমাদের কাছে x মাইনাস 1/x আছে, এটা থেকে খুব ইজিলি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বার করা যাবে কিনা, যাবে তো। আর ডাইরেক্ট এটাকে যদি কিউব করি সেটাই তো আমায় x কিউব আর 1/x কিউব দেবে, দেবে কিনা। যদি আমি এদের দুজনের কোনো সাইন বদলাই, মানে একে যদি মাইনাস রাখতাম তাহলে আবার তো আমায় x প্লাস 1/x কেও বার করতে হতো, করতে হতো কিনা। যদি আমি এই জিনিসটাকে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার রাখতাম তাহলে তো আমায় আবার একটা x প্লাস 1/x ও বার করতে লাগতো এখান থেকে, লাগতো কিনা, তবেই তো তুই এটার ভ্যালু বের করতে পারতিস। কিন্তু যদি আমি এটাকে প্লাস করি আর এটাকে মাইনাস করি, কিরম বোকার মতো সবাই উত্তর দিচ্ছে যে x কিউব প্লাস 1/x কিউব করব, সবাই এতক্ষণ এটা বলছিলি তো, কেন তুই এই জিনিসটা থেকে ডাইরেক্টলি এটা পাবি কোনোদিন, কেউ পাবে এটা ডাইরেক্টলি? তাহলে যেটা আমার ডাইরেক্ট হয় সেই বুদ্ধিটাকেই না অ্যাপ্লাই করব। কি বোঝা যাচ্ছে আমার কথাটা? আমি বকছি না, মানে বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাহ, এই জন্যই ছেলেরা মেয়েদের নিয়ে শপিং এ যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো জামাটা কিন্তু বেমানান লাগছে তোকে, এটা চেঞ্জ করে নে, মানে ব্যাপারটা এইটাই। যাই হোক, তো এইটা হচ্ছে ঘটনা। তাহলে বোঝা গেল জিনিসটা, ভালো করে বুঝে নাও এবার জিনিসটা যেন মনে থাকে, কারণ পরীক্ষার হলে গিয়ে কেন সময় নিলাম আমি, পরীক্ষার হলে গিয়ে এই ভুলটা হয়ে যাবে, কাকে প্লাস করব কাকে মাইনাস করব, এই কনফিউশনটাই পরীক্ষার হলে আসবে। সেই জন্য সুহাসিস শোন ভালো করে মন দিয়ে, পরে বলে দিবি গল্প। তাহলে কি হলো, যে যখন পরীক্ষার হলে আমরা করব এই ফর্মুলাটাই আমাদের পরীক্ষার হলে গুলোবে যে কাকে প্লাস করব কাকে মাইনাস করব, তখন কিন্তু দেখে ভালো লাগছে না খারাপ লাগছে দেখতে দিয়ে হবে না, তাই তো। তখন আমাদের লজিক্যালি আসতে হবে। এখন লজিকটা আমি কি দিয়েছিলাম, যে x মাইনাস 1/x দেয়া ছিল, তাহলে x মাইনাস 1/x যদি দেওয়া থাকে আমি কি করব, এটাকে আমি ডাইরেক্টলি স্কোয়ার করলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পেতে পারি, পারি তো। আর এটাকেই যদি ডাইরেক্টলি কিউব করি তাহলে এটা পেতে পারি, তাই জন্য এটাকে মাইনাস রাখবো আর এটাকে আমি কি করব, প্লাস রাখবো। আপাতত এইটুকু সমস্যার সমাধান হলো, বোঝা গেল, এখনো কমপ্লিট হয়নি কাজটা। তাহলে এবার কি পেলাম আমি, দেখো
তাহলে এটুকু বুঝে গেলাম যে এক্স কিউব মাইনাস 1/x³ গুণ করলাম আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² গুণ করলাম। গুণ করে আমি কি পাচ্ছি, গুণ করে দেখা যাক। তাহলে এখান থেকে x⁵ পেলাম, এ দুটোকে যদি গুণ করি একটা -1/x পাবো কিনা, পাবো তো। আবার কি করছি, এটার সাথে এটা যদি গুণ করি একটা +x পাচ্ছি, আর এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে -1/x⁵ পাচ্ছি। কোনো অসুবিধা আছে আপাতত? আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে একে রাখা আর একে রাখা। তার মানে যদি সাজিয়ে নিই জিনিসটাকে, তাহলে x5 -1/x5 লিখে দিলাম, আর বাকি জিনিসটা থেকে আমি যদি মাইনাস কমন নিই কি লিখতে পারি, মাইনাস যদি এটা থেকে কমন নিয়ে নিই তাহলে কি লিখতে পারি, বা মাইনাস কমন নেওয়ার দরকার নেই, প্লাস রেখে দিলাম। প্লাস দিলেও আমি বলতে পারি x - 1/x বলতে পারি। কোনো সমস্যা হলো? দেখো ভালো করে, কি সমস্যা নেই তো আপাতত? তাহলে এই জিনিসটাকে যদি এইটা করি, মানে এটাকে আমায় তাড়াতে হবে পাতিকতা, এই জিনিসটাকে তো তাড়াতে হবে। তাহলে এই জিনিসটাকেই কি করব এখানে, তাহলে এটাই হয়ে গেল আমার আলটিমেট ফর্মুলা। তাহলে এই পার্টটাকে এবার আমি মুছে দিচ্ছি, এটা তো আমার এক্সট্রা ছিল তাই মুছে দিলাম। তাহলে আলটিমেট ফর্মুলা আমার কি দাঁড়িয়ে গেল, যে যখন আমি x³ -1/x³ আর এখানে x² প্লাস 1/x² করব, সেটার সাথে যখন এটাকে গুণ করব, গুণ করে এটাকে বাদ দিলে আমার কার ফর্মুলা চলে এলো, এই ফর্মুলাটা চলে এলো। কোনো অসুবিধা আছে? কারণ কোনো প্রশ্ন আছে? নেই তো? না আছে কারোর কোনো প্রশ্ন? কারণ অনলাইনে প্রশ্ন আছে? তাহলে আলটিমেটলি x5 -1/x5 এর ফর্মুলা কি দাঁড়ালো, যে x² প্লাস 1/x² ইন্টু x³ -1/x³, এই যে প্লাস এখানে এখানে মাইনাস করার পরে কি করলাম, মাইনাস দিলাম, দিয়ে x - 1/x করলাম। কথাটা ক্লিয়ার হয়েছে না কারণ কোনো সমস্যা আছে? একই ব্যাপার বাবা, 2 × 3 3 × 2 একই ব্যাপার দেয় বাবা, গুণটা করে বিয়োগ করছি তাই আমাদের ফর্মুলা বেরিয়ে চলে এলো। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে এই ফর্মুলাটা বার করতে পারবো? দেখা যাক কোনটাকে প্লাস কোনটাকে মাইনাস, কোন আচ্ছা চলো তুমি 4টা প্লাস পরেরটা মাইনাস। স্যার সবাই আজকে যাই বলছি তাই উল্টো হচ্ছে, যা হবে। হবে করে দেখে নাও হচ্ছে কি না, যদি কারোর করার ইচ্ছা থাকে দেখেই নাও কি আছে। এটা থেকে কি পাবো, x⁴ আর কিউব করে x⁷, সেম ভাবে x⁴ এর সাথে এটা গুণ করলে কি পেয়ে যাবো, -x। সেম ভাবে এখান থেকে এটা কি পেয়ে যাবো, এটার সাথে যদি এটা গুণ করি 1/x, আর এটার সাথে এটা গুণ করলে -1/x⁷ পাবো তো, পাবো তো। তাহলে কি পেলাম, এখান থেকে এইটা পেলাম, আর এখান থেকে যদি x - 1/x করি, এটাকে যদি বাইরে বার করি আবার তো -x আবার তো প্লাস, এটা রিপিট হয়ে যাচ্ছে, তাহলে কি করে হলো, মানে বোঝা গেল না? আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কোনো চাপ নিও না। সবাই আমাকে বললো যেটা, যে x7 - 1/x7, এটাকে আমাকে বলা হলো যে x4 প্লাস 1/x4 আছে, তাই তো? তার সাথে আমরা গুণ করছি x³ - 1/x³, তাই তো? তাহলে চলো আগে এই গুণটা করে দেখি কি আসে। আচ্ছা, এর সাথে বলেছিল হচ্ছে মাইনাস অফ এটা তো x - 1/x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x4 এর সাথে ওটা গুণ করলাম, x7 পেলাম, মানে আমার তো এটা আনতে হবে তাই তো। তাহলে x7 পেলাম, তার সাথে কি পাবো, এটার সাথে এটা গুণ করব, তাহলে কি পেয়ে যাবো, +x নয় তো -x পাবো তো, -x পেলাম। আচ্ছা, এবার যেটা এখানে আছে এদের দুজনকে গুণ করলে কি পাবো, +1/x।
পেলাম তো? তাহলে প্লাস 1/x, আবার এদের দুজনকে গুণ করলে মাইনাস এটা পেয়ে গেলাম। তাহলে এরপরে কি আছে, এবার এরা যদি বেরোয়, এ তো মাইনাস এক্স দিল আর এ তো দেবে হচ্ছে প্লাস 1/x, তাহলে কি হলো কেসটা? আরে কি হলো কেসটা? ইয়েস, লাস্টের মাইনাসটাকে আমাকে যদি প্লাস করতে হয় তবে গিয়ে আমার এই উত্তরটা বেরিয়ে চলে আসবে। কথাটা বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে জিনিসটা ভালো করে বোঝো। জিনিসটা কি হলো? জিনিসটা হলো হচ্ছে যখন আমরা এক্স টু দি পাওয়ার কিউব প্লাস মাইনাস 1/x টু দি পাওয়ার কিউব করছিলাম, এটাও কি করছিলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এখানে গুণটা করে x5 মাইনাস এক্স, এই জিনিসটা পাচ্ছিলাম তো মাইনাস এক্স, এখান থেকে কি পাচ্ছিলাম, এখান থেকে মাইনাস 1/x, আর এখান থেকে পাচ্ছিলাম হচ্ছে মাইনাস, কি হলো কোন একটা ভুল করলাম বোধহয়, এটা করলাম প্লাস, সরি এক্স স্কোয়ারের সাথে এটা যখন গুণ করলাম x5, এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করলাম মাইনাস 1/x, এটার সাথে এটা গুণ করলাম করে পাচ্ছি হচ্ছে 1 কোনটা বলতো, এইটা এইটা এইটা। তাহলে এখানে কি হয়েছিল, এই জিনিসটা ছিল আমার, তাই তো? তাই এই জিনিসটাকে আমি তাড়িয়েছিলাম, বোঝা যাচ্ছে জিনিসটা? ওখানে কি হলো, ওখানে যখন আমরা এই প্যারালালি আমি যদি দুটো জিনিসকে রাখি, x4 আর 1/x4 রাখলাম, তার সাথে যখন আমি রাখছি x³ মাইনাস 1/x³ কে, প্যারালালি জিনিসটা বোঝো, এদের এদের গুণফল এখানে দিয়েছিল x5, এখানে দিল কত x7। সেম ভাবে যখন এর সাথে আমি গুণ করেছিলাম, কাকে করেছিলাম, এটা এটার সাথে এটাকে গুণ করেছিলাম না, কোনটাকে করেছিলাম, এটাকে সাথে এটা, আচ্ছা তাহলে এই দুটোকে গুণ করেছিলাম, এটা দিয়েছিল, এবার আমরাও এখানে এই দুটো গুণ করছি, গুণ করে দেখো তো এ দেয় আমাদের 1/x। তার মানে জিনিসটা কি হচ্ছে যে যখন আমরা এদের দুজনকে গুণ করে যে ডেটাটা পাচ্ছিলাম, সেই ডেটাটা এখন চেঞ্জ হয়ে গেছে অন্য দুজনের জন্য, তাই জন্য আমার লাস্টের যে ফর্মুলায় প্লাস মাইনাসের জায়গায় জিনিসটা চেঞ্জ হলো। এখন দিয়ে কি হবে, মেন কাজটাই তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি বোঝা গেল যে জিনিসটা কি আছে। তো এইটা হচ্ছে ঘটনা যে আমরা মোটামুটি তাহলে সবকটা ফর্মুলা শিখে গেলাম, যতগুলো আমরা ফর্মুলা পড়েছিলাম আজকে প্রত্যেকটা ফর্মুলা ক্লিয়ার হয়ে গেল, তাই তো? তাহলে আবারও আমি ফর্মুলাগুলোকে দিয়ে নরমালি একটা জাস্ট অঙ্ক করা যাক। বলো কি সমস্যা? হ্যাঁ, তো মনে রাখতে হবে তো। তাহলে আলটিমেটলি আবারও আমি জিনিসটাকে যদি করার দরকার হয় তাহলে সবকটা ফর্মুলা লিখে নাও। x মাইনাস 1/x সমান যদি k হলো, তাহলে সেখান থেকে আমরা প্রত্যেকটা ডেটা আমরা পেয়ে গেলাম, রাইট? তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কিছু অঙ্ক করে দেখব। তার আগে আরো একটা ফর্মুলা একটুখানি দেখিয়ে রাখছি, সেটা হচ্ছে যে দেখো আমরা a³ প্লাস b³ পড়েছিলাম তো, a³ প্লাস b³ পড়েছিলাম। এবার যেই a³ প্লাস b³ এর আমরা একটা ফর্মুলা কি পড়েছিলাম, একটা ফর্মুলা পড়েছিলাম যে a প্লাস b, তার আমরা হোল কিউব করছিলাম, সেখান থেকে কি পড়েছিলাম মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা পড়েছিলাম। এর আরেকটা ফর্মুলা আমরা করতে পারি, কি করতে পারি দেখো তো, এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই ফর্মুলাটা থেকে যদি পুরোটা থেকে আমি a প্লাস b কমন নিয়ে নিই, যদি দুটো থেকে আমি a প্লাস b কমন নিয়ে নিই, মানে এটা থেকে আর এটা থেকে, তাহলে কি পড়ে থাকবে দেখো তো, এখানে a প্লাস b এর একটা হোল স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস 3ab পড়ে থাকবে, থাকবে তো? তাহলে আলটিমেটলি দেখো a প্লাস b এর এখানে একটা হোল স্কোয়ার রেখে, এই সরি a প্লাস b নর্মাল রেখে দিলাম, এখান থেকে যেটা পাবো, এখান থেকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার পেলাম, মাইনাস 3ab পেলাম, পেলাম তো? তাহলে দেখো তো আলটিমেটলি a প্লাস বিটা আমি নর্মালি রাখলাম, এখান থেকে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার পেতে পারি কিনা, কেন 2ab মাইনাস 3ab করে একটা মাইনাস ab হয়ে যাবে তো,
তাহলে এখান থেকে আলটিমেটলি কি পেয়ে গেলাম a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলা হয়ে গেল? এটা হচ্ছে এই জিনিসটা, সরি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা আমরা নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম, এই ফর্মুলাটা। জেনারেলি এটা আমরা ছোটবেলায় যখন আমরা ফ্যাক্টরাইজেশন করতাম, ফ্যাক্টরাইজেশন, তার ক্ষেত্রে আমরা এই জিনিসটা বেশি ইউজ করতাম। সিম্পলিফিকেশন, ফ্যাক্টরাইজেশন, এই জন্য এই ফর্মুলাটা ইউজ হয়। তাহলে মাথায় থাকলো যে আমাদের যখন নর্মাল অঙ্কের ভ্যালু পুট করার গল্প আসবে, সেখানে গিয়ে আমাদের কি করতে হবে? সেখানে গিয়ে আমাদের এই ফর্মুলাটা মেনলি আমরা ইউজ করব। কিন্তু যখনই আমাদের কাছে চলে আসছে ফ্যাক্টরাইজেশনের একটা গল্প, সেখানে বা যে কোনো একটা অন্য টাইপের কিছু অঙ্ক দিয়ে দিল, সেখানে আমরা এই একটা ফর্মুলাকেও কিন্তু ইউজ করতে পারি। মাথায় থাকবে? কোনো অসুবিধা আছে? আশা করি নেই। তাহলে এই জিনিসটাই যদি আমরা নর্মালি এক্স আকারে লিখতাম, এই জিনিসটাকেই যদি এক্স আকারে লিখি, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি। কোনো অসুবিধা আছে? কেন মাইনাস ওয়ান? কারণ এ বির ভ্যালু, এর ভ্যালু যদি এক্স হয়, বি এর ভ্যালু কত হবে? 1 বাই এক্স। তাহলে কেটে যাচ্ছে, এক্স ইন্টু 1 বাই এক্স কেটে যাবে। আরে বাবা এ বি তো, এ বিটা কি হবে? এক্স ইন্টু 1 বাই এক্স, তো এটা কেটে যাচ্ছে, তো কেটে গিয়ে শুধু 1 থাকছে, তাই মাইনাস 1 প্লাস এটা লিখতে পারি। তো কোনো সমস্যা আছে? নেই। সেম ভাবে যদি এই ফর্মুলাটার এখানে মাইনাস থাকতো, এই ফর্মুলাটার যদি এখানে মাইনাস থাকতো, তাহলে এইটাই জাস্ট চেঞ্জ হতো কিনা, যে এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার হতো কিনা? জাস্ট এখানে প্লাস এ বি হয়ে যেত, আর কিছু চেঞ্জেস হতো? এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। সেখান থেকে, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে জাস্ট এ আর বি এর জায়গায়, এ এর জায়গায় এক্স ধরলাম, বি এর জায়গায় 1 বাই এক্স ধরলাম। তাহলে সেই ফর্মুলাটাই আমি এখানে এইভাবে পেলাম। কোনো অসুবিধা আছে কারুর? তাহলে আলটিমেটলি দেখো, এই ফর্মুলাটাকে ভালো করে দেখে নাও যে কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এটা। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? এ কিউব প্লাস বি কিউব বা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর গল্প পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে একটা জিনিসে আসবো, কি সেটা হচ্ছে পরের পেজে যাই। দেখো তো, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমায় 1 দিয়ে দেয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমায় যদি 1 দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে কি বললাম? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু 1। দেখো তো এখান থেকে লিখতে পারি কিনা যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স সমান 1 লেখা যায়। তাহলে এখান থেকে এটাও লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু এক্স লিখতে পারি। এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 লেখা যায়। কোনো অসুবিধা? তাহলে দেখো কেসটা কি দাঁড়ালো। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল, বলো কোনটা? এটাই, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এটা হলো, ঠিক আছে, লিখতে পারি। তাহলে ঘটনা হচ্ছে, দেখবে অনেক ক্ষেত্রে আমাদের এরকম ভাবে ডেটার একটা ভ্যালু দেয়া থাকে। আমাদের কি হয়, অনেক ক্ষেত্রে আমাদের ভ্যালু দেয়া থাকে এই জিনিসটা। তাহলে ভ্যালু দিলে এই জিনিসটাকে নিয়েও আমরা কাজ করতে পারি, ঠিক আছে। ধরো এইখানে একটা কোনো জিনিস দিয়ে দিলাম, মানে এই জিনিসটাকে যদি এইভাবে লিখি, যে মানে আমি এই জন্য এই জিনিসটাকে লিখলাম যে আমাদের যখন এরকম কোনো অঙ্ক দিয়ে দেবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 1 2 3 এরকম টাইপের যখন কিছু দিয়ে দেয়া থাকছে, আমরা কি করতে পারি? আমরা ওই ফর্মুলাগুলোকে ইউজ করতে পারি। কিভাবে দেখো ভালো করে, আবারও ওই জিনিসটাকে ডাইরেক্টলি লিখছি। কি লিখছি? এক্স কিউব, এই সরি কি লিখছিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আমাদের এই জিনিসটা এসেছিল তো, ইকুয়াল টু 0 এসেছিল তো। এবার আমরা কিভাবে ফর্মুলাতে শিফট করছি দেখো, আমরা বোথ সাইডে কি করছি? এক্স প্লাস 1 দিয়ে দেখো গুণ করছি। কি করছি? এক্স প্লাস 1 দিয়ে গুণ করছি। কোনো অসুবিধা নেই, করতেই পারি। এটাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 লিখলাম, আর এখানে জিরোর সাথে এটা গুণ করলে এটাও 0 থাকছে। কোনো অসুবিধা আছে এইটুকুতে নিয়ে? আমি জাস্ট গুণ করছি, দেখো না, এবার বুঝে যাবে।
আমার মনে হলো যে আমি জাস্ট দুটো সাইডে এক্স প্লাস ওয়ানকে গুণ করছি। ঠিক আছে, দেখো তো এই জিনিসটাকে তুমি লিখতে পারো কিনা, যদি এক্সটাকে আমাদের অঙ্কের সুবিধার জন্য এ ধরে নাও, এটাকে যদি বি ধরে নাও, ওয়ানটাকে, দেখো তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফরম্যাটে এই জিনিসটা আছে কিনা? আছে তো? তাহলে এই জিনিসটা যখনই চলে এলো, মানে এই জিনিসটাকেই লিখতে পারি কি এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি লিখতে পারি, সমান সমান 0 লিখতে পারি, লিখতে পারি তো? তার মানে এ কিউবের ভ্যালু কত? এ কিউবের ভ্যালু হচ্ছে এক্স কিউব প্লাস বি এর ভ্যালু কত 1, তাহলে এটা প্লাস 1 এর কিউব সমান সমান 0 লিখতে পারা যায় তো? তাহলে আলটিমেটলি এখান থেকে এক্স কিউবের ভ্যালুটা কত চলে এলো, -1 এলো। তাহলে এক্স এর ভ্যালুটাও কত চলে এলো, এলো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নেই তো? তাহলে যদি এটাই হয়, যদি এরকমই লেখা যায়, তাহলে তো এখানে যদি এটার ভ্যালু -1 বসাই আর এটার ভ্যালু যদি -1 বসাই, তাহলে তো উত্তর -2 চলে আসছে। কি করে বলো তাহলে কেসটা? কি করে হলো? কোনটা? কেন, এই তো বি, বি এর জায়গায় 1 আছে, তাহলে ফর্মুলাটা আমাদের কি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? এটাই তো ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা কি এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 0ই হচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে কি এক্স কিউব প্লাস 1 এর কিউব সমান সমান কত, 0। তাহলে তো এক্স কিউবের ভ্যালুটা কত চলে আসছে, -1 চলে আসছে। তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসবে, -1 চলে আসবে, হবে সেটা। তাহলে তো এখানে যদি আমরা ভ্যালু বসাই সেম জিনিসটা, তাহলে কি আমাদের আসছে, আসছে না। তাহলে কিভাবে হলো জিনিসটা, কেসটা কি হবে? কোনো প্রসেস ভুল আছে? নেই। তা সত্ত্বেও এখানে কেন এলো না তাহলে? চলো দেখা যাক। দেখো যখন আমরা করছিলাম, আবার এই জিনিসটাকে আমি নর্মালি চলে যাচ্ছি, এক্স এক্স প্লাস 1/x এর ভ্যালু যখন 2 করছিলাম, ঠিক আছে, সেখান থেকে কি পাচ্ছিলাম, সেখান থেকে পাচ্ছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x পেয়েছিলাম। তাহলে সেখান থেকে কি পেয়েছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 0। তাহলে কি পাচ্ছিলাম, x মাইনাস 1 তার স্কোয়ার সমান সমান 0। তাই জন্য এখান থেকে আমরা ডাইরেক্টলি পেয়েছিলাম x এর ভ্যালু কত, 1 পেয়েছিলাম, কারণ দেখো 1 প্লাস 1 করে 2 পাচ্ছি। তাহলে যখন আমাদের এরকম ডেটা দেয়া থাকবে যে x প্লাস 1/x এটা সমান সমান আমায় দিয়ে দিল 1, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছিলাম। যখন আমাদের বার করতে দেবে এক্স কিউব মাইনাস কিছু একটা, ধরো বার করতে দিল এক্স কিউব -1, বা এটা যদি এক্স ওয়াই এর কিছু ভ্যালু থাকতো বা এরকম থাকতো, দেখো তো এই জিনিসটাকে আমরা লিখতে পারতাম, সরি এটা যদি এরকম বার করতে দিত যে এক্স কিউব প্লাস 4 বা সামথিং যা কিছু থাকলো, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম এক্স কিউব প্লাস 1 প্লাস 3, এরম ভাবে লেখা যায়, লেখা যায়। তাহলে এই জিনিসটা থেকে আমরা ডাইরেক্টলি ভ্যালু কার পেতে পারি, এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, এক্স কিউব প্লাস 1 এর ভ্যালুটা এক্স প্লাস 1, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 লিখতে পারি, পারি। তাহলে এটার ভ্যালু যদি এখানে পুট করি, এই গোটা পার্টটা 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে এটার অ্যান্সার কত পেয়ে যাব, এটার অ্যান্সার কি করে, এক্স কিউব প্লাস 4 আছে তো, আমি কি বললাম এক্স কিউব প্লাস 1 এর ভ্যালুটা 0 হবে, কেন, কারণ এটা হচ্ছে, কেন প্লাস 3 থাকছে তো একটা, আবার দেখাচ্ছি, দেখো কোশ্চেন দিলাম হচ্ছে এক্স কিউব প্লাস 4 এর ভ্যালু বের করতে হবে, আরেকটা দেওয়া আছে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত, 1/x এর ভ্যালু আছে কত 1। কিভাবে করব, কিভাবে করতে পারবো এখান থেকে, এক্স কিউব প্লাস 1 প্লাস 3 রাখলাম, এখান থেকে কি পেতে পারি, এখান থেকে পেতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 0, এটা পেতে পারি, পেতে পারি, কোনো অসুবিধা নেই তো। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি,
যে এখান থেকে যদি আমি এই জিনিসটা রাখি এক্স কিউব প্লাস ওয়ানের ফর্মুলা কি শিখলাম, এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান শিখলাম কিনা, প্লাস 3 আছে এটা, তার মানে এই জিনিসটার ভ্যালু কি হয়ে যাচ্ছে, এই জিনিসটার ভ্যালু, এই জিনিসটার ভ্যালু 0 প্লাস 3 সমান সমান 3, ঠিক আছে। প্লাস 3 না করে অন্যভাবে কিভাবে ভাঙবে, বুঝলাম না। আচ্ছা ওটা বলতে চাইছে যে x plus 1 into x square plus 1 x plus 1 into, আচ্ছা x plus 1 into 1, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বোঝা গেল, জিনিসটা কিভাবে আনলাম, ঠিক আছে। চলো নেক্সট জিনিসে যাওয়া যাক। নেক্সট জিনিসটা হচ্ছে ধরো সাপোজ তোমার কাছে কোয়েশ্চেনটা দেওয়া আছে এরকম 2x প্লাস 1/3x সমান সমান দেওয়া আছে, ধরে নাও হচ্ছে 6, আমাকে কোয়েশ্চেনটা দিয়েছে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান সমান কত। কোয়েশ্চেনটা ভালো করে দেখো, 2x প্লাস 1/3x দেওয়া আছে তোমার কাছে 6, তোমাকে বার করতে দিয়েছে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান কত, কি হবে, বলো নিজেরা একটু চেষ্টা করে দেখো, একটু জাস্ট 2 মিনিট নাও, চেষ্টা করে দেখো। একটু খেয়াল করে চেষ্টা করো, কারণ শুধুমাত্র স্কোয়ার করে দিলে কিন্তু উত্তর আসবে না, বোঝা যাচ্ছে সেটা, যে শুধু যদি নর্মাল স্কোয়ার করো, এখানে কি আছে, এখানে 2x আছে, এখানে আছে 1/3x, যদি নর্মাল স্কোয়ার করো তাহলে তো 4x স্কোয়ার চলে আসবে, তাহলে কি করে আমি এখানে 9x স্কোয়ার আনছি, একদমই। তাহলে প্রথমে আমরা কি করছি, যে এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি 2x যদি রেখে দিই, তাহলে 2x রেখে দিলে তো আমি অঙ্কটাকে করতে পারবো না, আমায় যে করে হোক এটাকে আনতে হবে কিসে, এটাকে আনতে হবে হচ্ছে আমাকে 3x এ আনতে হবে, 2x টাকে যে করে হোক আমায় 3x এ আনতে হবে, তবেই তো তার স্কোয়ার করলে আমি 9x স্কোয়ার পাবো, পাবো কিনা। সেম ভাবে এখানে 1/3x আছে, তাহলে 1/3x টাকেও আমায় বানাতে হবে কিসে 1/2x এ, তবেই তো গিয়ে আমি তার স্কোয়ার করলে 1/4x স্কোয়ার পাবো। তাহলে এই জিনিসটাকে আমি করবোটা কিভাবে, করবোটা এটাই যে দেখো তো এই যে 2x টা ছিল, যা এই যে 2x টা ছিল, এই 2x টাকে যদি আমি 2x টাকে যদি আমি 3/2 দিয়ে গুণ করি, দেখো তো কি হয়, 2x ছিল, এটাকে আমি 3/2 দিয়ে গুণ করলাম, কত হয়ে যায়, একদমই 3x হয়ে যায়। সেম যদি এটাকেও আমি 3/2 দিয়ে গুণ করি, মানে 3/2 দিয়ে গুণ করা মানে কি, জিনিসটা ভাগ হওয়া, তাই তো, তার মানে 1/3x যেটা আছে সেই জিনিসটাকেও যদি আমি সেম অ্যাপ্রোচটা করি, তাহলে কি হয়ে যাবে, ওর ওটা 2/3 দিয়ে গুণ হওয়ার মতো, তাহলে এটাও কেটে কুটে 1/2x হয়ে যাচ্ছে কিনা, কোনো অসুবিধা আছে, নেই তো। তাহলে প্রত্যেকটাকে আমি কি করলাম, প্রত্যেকটা টার্মকে যদি আমি 3/2 দিয়ে গুণ করি, তাহলে আমি ওই জিনিসটা পেয়ে যাচ্ছি, নিয়ে এবার তারপরে যেই স্কোয়ার করে দেবো সেই k স্কোয়ার মাইনাস 2 ফর্মুলাতে আমাদের উত্তর পেয়ে যাব, কোনো অসুবিধা আছে, নেই। আচ্ছা দেখো তো আরেকটা জিনিস করা যায়, সরি 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 মুছে দিলাম, দেখো তো এই জিনিসটা করা যায় কিনা, এমনি জাস্ট এটা
এটা একটা প্রসেস শিখে নেওয়া হলো। এবার দেখো 2x প্লাস 1/3x সমান সমান আমি বললাম 6, তাই তো? এখান থেকে আমি জাস্ট দুটোকে এলসিএম করছি। এলসিএম করলে কত পাচ্ছি? না দরকার নেই, এই মেথডে করার দরকার নেই। আমি একটা জিনিস আমি ট্রাই করছি, চলো দেখা যাক। এটা হচ্ছে 3x, ওপরে কত আছে 6x স্কোয়ার প্লাস 1, তার মানে এই 6x স্কোয়ার প্লাস 1 সমান বলা যায় হচ্ছে 18x। আচ্ছা, এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে এই জিনিসটা, এটা থেকে দেখো তো এইটা লেখা যায় কিনা। তলায় লেখা যাবে হচ্ছে 4x স্কোয়ার, বেকার বড় হয়ে যাচ্ছে, 36x স্কোয়ার প্লাস 1 সমান সমান, হ্যাঁ ছাই, ঠিক আছে দরকার নেই। এইভাবে একটা অঙ্ক হয়, এইটার জন্য কাজে লাগছে না, ঠিক আছে, অন্য অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে। তাহলে এই জিনিসটা বোঝা গেল তো কিভাবে আমরা এটা থেকে এটাই আসলাম, বোঝা গেছে। চলো আরেকটা ফর্মুলা, a প্লাস বি প্লাস সি তার কিউব। এই জিনিসটা আমাদের, যদিও এই জিনিসটা এক্স্যাক্টলি দরকার নেই এইভাবে, আমাদের যে ফর্মুলাটা লাগছে আমি সেই ফর্মুলাটাকেই দেখিয়ে রাখছি আগে। সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগবে। কি লাগছে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটার ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে? এবার এই ফর্মুলাটাকেই আমি কি করছি যে a প্লাস বি প্লাস সিটাকে রেখে দিলাম এরকম, ঠিক আছে? মানে এখানে যা আছে এই জিনিসটাকে এরকম রেখে দিলাম, একটা হাফ বাইরে কমন নিয়ে নিলাম। তাহলে হাফ কমন নিলে কি হয়ে যাবে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca লেখা যায়? কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কি লিখতে পারি? a প্লাস বি প্লাস সি রেখে দিলাম, এখানে হাফ রেখে দিলাম। দেখো তো এখানের একটা a স্কোয়ারকে নিলাম, 2abটাকে নিলাম, আর একটা বি স্কোয়ার নিলাম, নিতে পারি এই জিনিসটা? কোনো অসুবিধা? সেম ভাবে আরো একটা বি স্কোয়ার নিলাম, 2bc কে নিলাম, আর একটা সি স্কোয়ার নিলাম, নিতে পারি? সেম ভাবে আরেকটা কি নিলাম? আরেকটা নিলাম হচ্ছে একটা স্কোয়ার এখনো পড়ে আছে, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার নিতে পারি। পুরো এই জিনিসটাকে এইভাবে সাজাতে পারি তো? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারলাম? হাফটাকে আগে করে দিলাম, a প্লাস বি প্লাস সি এই জিনিসটাকে রাখলাম। এখান থেকে কি পেতে পারি? এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে কি করলাম? হাফ অফ a প্লাস বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে a মাইনাস বি এর হোল স্কোয়ার বি মাইনাস সি এর হোল স্কোয়ার আর সি মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কোনটা মনে রাখতে হবে? এই জিনিসটা থেকে আমাদের দুটো ফর্মুলা মনে রাখতে হবে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই লাস্টেরটা। এই দুটো জিনিসকে আমাদের মেমোরাইজ করে রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? দেখবে একটা অঙ্ক আছে এটার ওপরে, এটার ওপরে একটা অঙ্ক আছে, কি অঙ্ক? হ্যাঁ এটা সি মাইনাস এর হোল স্কোয়ার, হ্যাঁ এখানেই শেষ। ঠিক আছে, হয়ে গেছে।
চলো পরের পাতায় যাওয়া যাক। একটা অঙ্ক আছে এরকম, এ এর ভ্যালু দিয়ে দিল হচ্ছে 25, বি এর ভ্যালু দিয়ে দিল হচ্ছে -53, আর সি এর ভ্যালু দিয়ে দিল হচ্ছে কত 28। ঠিক আছে, জানতে চাইলো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ভ্যালু কত, এটাই ধরো জানতে চাইলো। কিভাবে করব, কত উত্তর হবে, বা শুধু এটার ভ্যালু জানতে চাইলো, চলো শুধু এটা সমান কত জানতে চাইলো, কিভাবে হবে? ব্যাস করে ফেলো, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিউব করে যোগ করে ফেলো। দেখো করে দেখো, দেখো লাগিয়ে দেখো, তুমি তো শিখলে ফর্মুলা, এটা তো শিখলে ফর্মুলা, দেখা যাক। হ্যাঁ লাগিয়ে, যেটা প্রাণে মনে চাইছে একবার করে দেখ না কি হয়, প্রাণে মনে যেটা চাইছে একবার লাগিয়ে দেখ। ক্যালকুলেটর নয়, বলো। হ্যাঁ -3abc বাদ আছে। ডিটেল সাম করলে তুই অপশন দেয়া নেই তো এখন। একদমই তাই। তাহলে ঘটনা হচ্ছে যখন এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, খেয়াল করে দেখো আমরা একটা ফর্মুলা শিখলাম কি একটু আগে আমরা এই ফর্মুলাটা শিখেছি তো এটার জন্য, a প্লাস বি প্লাস সি, তারপরে কিছু একটা শিখেছি তো এই ফর্মুলাটা এটার জন্য। একদমই তাই। তাহলে ঘটনা হচ্ছে যখনই এই a প্লাস বি প্লাস সি এই পার্টটা আছে, দেখো তো 25 এখানে আছে, এখানে কত আছে 28 আছে, তাহলে 25 আর 28 যোগ করলে কত হয় 53। 53 থেকে দেখো তো বি এর ভ্যালুটা কি আছে -53, তার মানে জিনিসটা আলটিমেট ভ্যালু কত চলে এলো 0। তার মানে এই গোটা যে পার্টটা, এই গোটা পার্টটাই 0 হয়ে গেল কি না? তার মানে আলটিমেটলি দাঁড়ালো কি, আমরা কি জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 দাঁড়িয়ে গেল এখন। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে, এই 3abcটা ওদিকে চলে গেলে এটা আমার, হ্যাঁ 3abcটা যদি ওদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, এটা সমান 3abc হয়ে গেল কি না? এবার জাস্ট ভ্যালু পুট করে দাও, 3 ইন্টু যেটা আছে 25 ইন্টু -53 ইন্টু 28, এটার করতে হবে না এখন, এটাই তোমার ফাইনাল। সেকেন্ড ফর্মুলাটা লাগিয়েও সেম আসবে, কিন্তু ঘটনা হচ্ছে তোমার এখানে যেমন তুমি এই জায়গাটা তুমি মুখে মুখে করতে পারছো যে তিনটের যোগফল 0, তাহলে তিনটের যোগফল যেই 0 আসছে সেকেন্ড ফর্মুলা লাগাও আর ফার্স্ট ফর্মুলা লাগাও, গোটাতেই তোমার 0ই চলে আসছে। ওইটাই বলছি যে সেকেন্ড লাগাও ফার্স্ট লাগাও, তোমার আলটিমেটলি তো এই পোরশনটা 0, তাহলে এই পোরশন যদি 0 হয় তোমার গোটা জিনিসটাই 0। এবার তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0 হয়ে গেল, তাহলে এই 3abcটাই ওদিকে চলে গেল, আলটিমেটলি আমায় 3abcর ভ্যালুটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি যা জিনিসপত্র ছিল এগুলো বলে দেয়া হলো। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে এই টাইপের অঙ্ক করব কিছু, ঠিক আছে, মানে এই টাইপের যে ফর্মুলাগুলো আজকে শিখলাম, যে যতগুলো প্লাস মাইনাস যা যা শিখেছি সেই ফর্মুলাগুলো নিয়ে আমরা কিছু অঙ্ক নেক্সট ক্লাসে করে দেখব যে কি হয় না হয়। চলো এখনো আরো কয়েকটা অঙ্ক করা যাক, একদম এক্ষুনি ছুটি নয়। আচ্ছা
চলো চলো করে দেখো। মিলে গেছে? ওকে, তাহলে চলো করে দেখি। কত? 79, 399। আচ্ছা চলো দেখা যাক করে। তাহলে কি আছে? x মাইনাস 1/x 3। তাহলে আমাদের কি বার করতে বলেছে? x5 1/x5। এটার ফর্মুলা কি ছিল? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখান থেকে করে দেবো হচ্ছে x কিউব মাইনাস 1/x কিউব। ঠিক আছে, এখান থেকে মাইনাস x মাইনাস 1/x, এটা করে দেবো। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি? x মাইনাস 1/x সমান 3 আছে। আচ্ছা ডাইরেক্টলি এখানে করে দিই। তাহলে এটা হচ্ছে কি 3 স্কোয়ার মাইনাস 2, তাই তো? তাই তো, কোনো অসুবিধা নেই তো? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? এটা স্কোয়ার মাইনাস 2 তো? এক্স্যাক্টলি, প্লাস 2। হ্যাঁ তো সেটাই তো জিজ্ঞেস করছি। একদম। তাহলে এখান থেকে কি পাবো? কি পাবো? 3 এর কিউব প্লাস না মাইনাস? পাক্কা? প্লাস না মাইনাস রে? x মাইনাস, বল তোরা, আমি কি জানি, একটু আগেই তো শিখলি। প্লাস তো? ঠিক আছে, মাইনাস কত? 3 তো? তাহলে চলো কত হলো? 11 ইন্টু 3 3 9 3 27 প্লাস 9 হচ্ছে 36, তার থেকে 3 মাইনাস। তাহলে 360 আর 11 কত হয়? 396, থেকে 3 বাদ দিলে 393। ঠিক আছে, বলো কোনটা? এটা প্লাস কোথায় হলো? x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5। কি করে আসছিল এটা? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x কিউব প্লাস 1/x কিউব, এই দুটোকে আগে গুণ করছিলাম। গুণ করতে কি পাচ্ছিলাম দেখো? গুণ করতে পাচ্ছিলাম x5, এই সরি এটা মাইনাস করেছিলাম। দেখো কি পাচ্ছিলাম? x5, তারপরে x স্কোয়ারের সাথে এটাকে গুণ করছিলাম, তাহলে কি পাচ্ছিলাম? মাইনাস 1/x পাচ্ছিলাম, তাই তো? সেম ভাবে এখান থেকে কি পাচ্ছিলাম? এটার সাথে এটা গুণ করে
প্লাস এক্স পাচ্ছিলাম, আর এই দুটো গুণ করে এটা থেকে যদি আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাদ দিই, দেখো এখানে প্লাস আছে, এটা মাইনাস এক্স, তবেই তো কেটে যেত। সেম ভাবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস আছে, তবেই তো এটা কাটতো। তার মানে আলটিমেটলি আমায় এখানে মাইনাস ইউজ করতে হবে। বোঝা গেল? না 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 না, কিভাবে আসছিল দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তুমি করছো তো? তাহলে এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এটা করে পাচ্ছি হচ্ছে এক্স ফাইভ। তুমি নর্মালি ভাবো এই দুটো গুণ করছো, তুমি এরপরে এক্স স্কোয়ারের সাথে এটাকে গুণ করো, তাহলে কি পাবে? এক্স স্কোয়ার ইন্টু এটা করলে মাইনাস ওয়ান বাই এক্স পাবে, নিশ্চয়ই এটা পেয়ে গেলে। এবার ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এটা করে কত পাবো? ওয়ান বাই এক্স টু দি কোথা গেল, এটার সাথে পেলে হচ্ছে শুধু এক্স পেলে, মানে এটার সাথে এটাকে গুণ করলে, আবার এটার সাথে তুমি এটাকে গুণ করলে, দেখো তো এটা পাচ্ছ, তাই তো? এটা আপাতত পাচ্ছ তো? এবার তাহলে কি হলো, এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভটাকে তুমি সাজালে, তোমার পড়ে কে আছে? তোমার পড়ে আছে এই এক্সট্রা পার্টটা, মানে পড়ে আছে মাইনাস এই সরি প্লাস এক্স মাইনাস এই পার্টটা তোমার এখনো অবধি পড়ে আছে এক্সট্রা। তো তুমি কি করবে, যে পার্টটা তোমার এক্সট্রা পড়ে আছে সেই পার্টটাকে বাদ দিয়ে দেবে, তার মানে মাইনাস করে দিলে কার থেকে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর থেকে। মানে এই পার্টটাকে আমায় তাড়াতে হবে, তাই এই পার্টটা আমার কাছে আছে, তাই আমি মাইনাস করে দিলাম এটা, তাই এই ফর্মুলাটায় এখানে মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হয়ে গেল। ঠিক আছে? একদম। অনেক আগেই বন্ধ হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো এই অবধি থাকুক মোটামুটি। আমরা নেক্সট দিন আরেকবার এই ফর্মুলাগুলো রিভাইজ করব, রিভাইজ করে আরেকবার অঙ্কগুলো আমি কিছু অঙ্ক সেট দিয়ে দেবো, সেই জিনিসগুলোকে করব। আরেকবার এই ফর্মুলাটাও দেখে নাও, এক্স সেভেন যেটা আমরা করছিলাম, প্লাস মাইনাস কিছু গন্ডগোল হয়নি তো? একবার তাও দেখে নি। এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, ঠিক আছে? প্লাস মাইনাস কিছু গন্ডগোল হয়েছে কিনা দেখিনি। এক্স ফোর এর সাথে এটা গুণ করলাম, এক্স সেভেন পাচ্ছিলাম, এক্স ফোর এর সাথে এটা গুণ করলাম, মাইনাস এক্স পেলাম, তারপরে কি হলো, আবার ওয়ান বাই এক্স ফোর এর সাথে এটা গুণ করলাম প্লাস ওয়ান বাই এক্স, আর এখানের সাথে এটা গুণ করলাম মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন, পেয়ে গেছি। তাহলে আমার কাছে দরকার ছিল এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন, এই জিনিসটা এক্সট্রা কে আছে? এক্সট্রা আছে হচ্ছে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এক্স, বা জিনিসটাকে যদি এরমভাবে লিখি যে মাইনাস কমন নিলে এক্স প্লাস ওয়ান বাই এক্সটা এক্সট্রা রয়ে গেছে আমার কাছে, এক্সট্রা রয়ে গেছে তো, এই পার্টটা এক্সট্রা আছে তো আমার কাছে, তাহলে এই পার্টটা যদি এক্সট্রা আসে এটাকে তাড়ানোর জন্য কি করব, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস দূর এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস করে দেবো। ঠিকঠাক করলাম তো নাকি কিছু ভুল করলাম? এখানটা মাইনাস হবে, এখানটা মাইনাস হবে, তাহলে যেটা আমার এক্সট্রা ছিল সেটাকেই আমি এখানে কি করে দেবো, প্লাস করে দেবো, তাহলেই আমার উত্তর বেরিয়ে চলে আসবে। বোঝা গেল? চলো অফ করলাম আজকের ক্লাস, পরের দিন আবার দেখা হবে। নেক্সট ক্লাসে একটা সেট দিয়ে রাখবো যেটা থেকে সলভ তোমাদেরকে করতে হবে, ঠিক আছে?